6 মাস পরে বাড়িতে আসছে চট্টগ্রাম, এবং 10 দিন থাকবে এখানে চট্টগ্রামে, সে নামাজ দিয়ে সে কিভাবে পড়বে এবং ঢাকায় ফেরত গেলে সে কিভাবে পড়বে? হ্যাঁ, বুঝতে পারছি। আরেকটা প্রশ্ন হচ্ছে, একজন নামাজি নামাজি হয় যে মানে এগুলো ব্যাপারে একটা কোনো পরামর্শ দেওয়ার জন্য কি কোনো ফাইসালা আছে কিনা? আছে আছে, বড় সুন্দর ফয়সালা আছে। আপনি বলেছেন কি একজন চাকরি করে, চাকরির সুবাদে আমি 10 দিন রাঙ্গামাটি থাকি, 10 দিন কক্সবাজার থাকি। সরকার আমাকে ভেবে পোস্টিং দিছে যে আপনি একজন ম্যাজিস্ট্রেট দুদিকে ডিউটি করবেন। খাগড়াছড়ি 10 দিন, কক্সবাজার 10 দিন, বান্দরবান 10 দিন। এই বান্দরবানে পৌঁছার পরে আমি আর মুসাফির থাকবো না, কারণ ওখানে আমার চাকরি পোস্টিং। রাঙ্গামাটি পৌঁছার পরে মুসাফির থাকবো না, পথে মুসাফির থাকবো। কক্সবাজার থাকার পরে পথে মুসাফির, ওখানে আমার চাকরি। অথবা আমি চাকরির জন্য ওখানে আমাকে বদলি করেছেন, আমি ওখানে বাসা নিয়ে থাকি। চট্টগ্রাম যখন আসবো আমার বাড়ি মহল্লায় পৌঁছে যাওয়ার পরে আমি মুকিম। বাড়ির ব্যাপারে আমি তো আগেই বলেছি, যদি ওই বাড়িতে আপনার জায়গা জমি থাকে, নিজের নামে খতিয়ান থাকে, এমনি চৌধুরীর বাড়ি যে সব বেঁচে গেছেন গা, মাঝে মধ্যে এখানে ঘুরতে আসেন, তাহলে মুসাফির। কথা বুঝাতে পেরেছি? আপনার এখানে বাড়ি থাকতে হবে, খতিয়ান থাকতে হবে, বিটে বাড়ি থাকতে হবে, ভোটার লিস্টে আপনার নাম থাকতে হবে, আপনার ঠিকানা। আমার এনআইডি কার্ডে 2টা ঠিকানা, একটা স্থায়ী একটা অস্থায়ী। স্থায়ী ঠিকানা যেটা আছে সেটা তো আপনি মুসাফির না, বর্তমান ঠিকানা যেটা আছে ওটা তো আপনি মুসাফির না, যেহেতু আপনি দুদিকে গিয়েছেন। 1 2 নম্বর হলো ইনি আমাদের সাথে সংশ্লিষ্ট না, এরকম একটা বিষয়, মানে সংশ্লিষ্ট, মুসাফিরের সাথে সংশ্লিষ্ট না। বিবি যদি বেনামাজি হয়, এটা আমাদের প্রত্যেকের গড়ে এখন চরম অবস্থা দেখা দিয়েছে। নামাজি মানে পারফেক্ট নামাজি আমার বিবিকে আমি বানাতে পারছি না। উনি 3 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত নাই, ফজরে ঘুম যাচ্ছে, তো বলে যে কিভাবে ফজরের নামাজ পড়বে না? কয় তোমার ফলার জন্য আমি কি রাত্রে ঘুম যেতে পারছি? কয় তোমরা পুরুষরা কিচ্ছু বুঝো না, আমাদের কষ্টটা কোনোদিন বুঝবা না তোমরা। তোমার ছেলে এটা আমার ঘুম জারি দিছে, তুমি তো গোঁত গোঁত করে নাক ডাকি ঘুমাইতেছো, আর আমি কতক্ষণ পরে পেশাব করে দেয়, কতক্ষণ পরে কাঁদি উঠে তাকে দুধ খাওয়াতে হয়, এখন তুমি আমারে বলতেছো ফজরের নামাজ পড়ার জন্য। বলে যে এই জন্য আমিও শরম পাইছি মানে আর কি করবো তারে, যে আমার ছেলেটা তো তারে কষ্ট দিচ্ছে, আমি দেখতেছি যে এই দুষ্ট এখনকার ফলাফাইন মাকে পাগল করে ফেলে। আমি 4 ঘন্টা পরে ঘরে গেলে দেখবেন যে নাতি যে জ্বালাইতেছে। আমার নাতি এটা করে কি জানেন? নাতি মানে আমার ভাইজির ঘরের নাতি, ইনাদের আমাদের নুসরা ভাইদের পাশে ফরিদপুরের সমিতিটারে বাড়ি। এটা প্রথম হলো বলবো যে মার কাছে শরবত চাইবে, দেখেন শরবত দিল, শরবতের সাথে বিস্কিট দিবে, বিস্কিট অর্ধেক আর অর্ধেক ফ্লোরে ফেলে দিবে। এটা কি করলে দেখ, আমার খাইতে ইচ্ছে করছে না তাই ফেলে দিচ্ছে। এখন মাসি এটা আবার মোছামুছি করো ফোলা পাইনি, এখন যে দুষ্ট। এখন আমি আর কিছু বলতেছি না, চুপ করি আছি। যে জোহরের নামাজ আসলাম, কিরে করিমের মা তুমি নামাজ পড়বো না? তো জোহরের নামাজ উনি আসি বলতেছে, কই আমি পড়বো তো, এখনই কি রক্ত চলে গেছে? তুমি তো দেখতে পাচ্ছ আমি মাত্র এই চুলা থেকে বেরোছি, আমি একটু গোসল করে আসি। আসলে উনি গোসল করতে গিয়ে এমন ডলা ডলতেছে যে এদিকে যাইয়া জোহরের নামাজের রক্ত যে আসর আসি গেছে, ওখান থেকে বেরোছে, জোহর শেষ। মাগরিবের নামাজটা কোনো রকমে পড়ছে, এর সাথে গিয়ে আর ওনার খবর নাই, বেআইন এসছে, তাদের সাথে হইচই রই। তারপরে আবার কোনোখানে বেড়াইতে বেরোবে, ক্লাবে বিয়ে আছে, বিয়েতে যাবে, ওই লিপস্টিক লাগাবে যে উজু করতে গেলে এগুলো চলে যাবে। এই জন্য উনি আর উজু করবে না, নামাজও পড়বে না। কথা কি ঠিক আছে? কিন্তু নামাজ কি বিয়ের জন্য মাপ আছে? যে মেয়ে বিয়ে হচ্ছে, পার্লার থেকে সে যে আসছে, ওনার কি নামাজ মাপ আছে? বরমিয়া যিনি দুলাসি সাজে আসছে, ওনার কি সেদিনের নামাজ মাপ আছে? ওদিন আপনি নামাজ পড়েন নাই, আপনার বিয়েতে বরকত কেমন আসবে? বৌজামাই 2টা ওদিনও নামাজ ডাকেন না, আল্লাহ বলবে যে ফেরেশতাদেরকে দেখো আমার এই 2 বান্দা বিয়ে করতে যাচ্ছে, আজকে তাদের আনন্দের দিন, আমাকে বলে নাই। এমন রহমত আসবে ওই বিয়ে থেকে গৌসুল আজম পয়দা হবে। আমরা তো নিজেরাই কোনো দুলাকে দেখলাম না বিয়েতে গিয়ে বলতে যে আমার জন্য একটা জায়নামাজ নিয়ে আসলাম, একটু নামাজটা পড়ে নি। আরে নামাজ পড়লে আপনার লাভ কি জানেন? সওয়াব তো পাবেন, গুনাহ থেকে বাঁচবেন। শ্বশুর বাড়ির লোকজন বলবে যে বাড়া একেবারে 1 নম্বর জামাই পাই গেছে আমাদের কলিমুল্লাহ। দেখছো না বিয়ের দিনও নামাজ ছাড়ে নাই, যেমন সুন্দর দেখতে তেমন তার নামাজ। বেটা পাক্কা জামাই, আপনার নাম প্রথম দিনেই ফুড়ে গেছে শ্বশুর বাড়িতে ভালো জামাই হিসেবে। কি বলেন, কথা ঠিক কিনা? যেমন মেয়ে যেটা নামাজ পড়ে, খুব খেয়াল করবেন, মেয়ে যেটা নামাজ পড়ে ওর জন্য 7 গুণ মাফ। যে আমি একবার চট্টগ্রামের মাদার বাড়িতে একটা মসজিদে দাওয়াতুল খায়ের প্রোগ্রামে গিয়েছিলাম। ওখানে অনেকেই মোতোয়াল্লি সাহেব, বিশেষ করে মসজিদের মোতোয়াল্লি সাহেব প্রোগ্রামটা করতে দিচ্ছে না, খুব খেয়াল করবেন। উনি বলছেন যে এখানে দাওয়াতুল খায়ের প্রোগ্রাম চলবে না।
তো ভাইরা বুঝালেন যে আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা একজন আলিমকে নিয়ে আসব, ইনি কথা বলবে, আপনি শুনবেন। যদি কোনো ত্রুটি বিচ্ছুতি ওখানে পান, উনি যদি কোনো পীরের কথা বলে, কোনো আকিদার কথা বলে বা অন্য কোনো প্রসঙ্গ আলোচনা করে, তখন আপনি আমাদেরকে বাধা দিয়েন, আপনিও আসুন। তো ইনাদেরকে আমি শিখিয়ে দিয়েছি কথাগুলো, যে আপনারা যাবেন, ওনাকে বলবেন যে আপনি আসেন, ইমাম সাহেবকে এবং মুয়াজ্জিন সাহেবকেও রাখবেন। ইনারাও আমাদেরকে পছন্দ করে না। ওই মসজিদে কখনো ইয়ানবী সালামু আলাইকা হতে পারে না, মুস্তাফা জাহানুর রহমত হতে পারে না। তো আমি বললাম আপনারা তাদেরকে নিয়ে আসবেন, ইমাম মুয়াজ্জিন সাহেবকে কিছু হাদিয়া দিবেন, বসতে অনুরোধ করবেন, মোতাল্লি সাহেবকেও নিয়ে আসবেন। মোতাল্লি সাহেবকে একটা চেয়ার দেওয়া হলো, ইনি বসলেন। আমি অজুর সংক্রান্ত কিছু মাসলা মাসাইল আলোচনা করলাম। মোতাল্লি সাহেব এত বেশি খুশি হলেন, বলে যে তোমরা তো আমাকে ভুল বুঝিয়েছো, এখানে তো মৌলানা সাহেব যে মাসালাগুলো বলেছেন এটা নিয়ে তো কোনো ওলামা ইকরামের মধ্যে মতভেদ নাই, এগুলো তো আমাদের সবার জন্য জরুরি। উনি বললেন, উনি আমাদের সাথে থাকলেন, কিছু চাঁদাও দিলেন এবং বললেন এটা এখন থেকে প্রতি মাসে হবে। আমি অনুমতি দিয়ে দিলাম, আপনারা প্রত্যেক মাসে এখানে দাওয়াতুল খায়র প্রোগ্রাম করবেন। এজন্য সর্বস্তরের মানুষের জন্য এটা একটা ভালো দিক, ভালো নিয়ামত। কিন্তু আমাদের একটা দুর্ভাগ্য হচ্ছে, আমরা মাহফিল আসবো যে 10টা বাজে, 10টায় দেখবেন, রাত 10টায় আমি থাকবো না, আমি ওই সেদিক থেকে যাবো আর একটা প্রোগ্রাম সেরে, তখন আমি আসলে আমার সাথে মিলাতে পারবেন। 10টা বাজে এখানে লোকে লোকারণ্য হয়ে যাবে। আর 11টা সাড়ে 11টার দিকে একেবারে জাম্পিট, কেন তখন এক একটা বিরানির ফোটলা থাকবে শেষে গিয়ে, ওটা নিয়ে সবাই বাড়ি চলে যাবে। কিন্তু এখন যে শিডিউলটা আছে এটাতে বেশি লোকজন থাকবে না, কারণ বাজারে আসলেও ঘোরাঘুরি করবে, চায়ের দোকানে বসবে, কথাবার্তা বলবে, এদিক সেদিক যাবে, বলবে যে আমরা খাওয়া দাওয়া করে সুন্দর করে একেবারে এশার নামাজের পরে 9টা 10টা করে আসবো। এজন্য লোকজনের কমতি হলেও কোনো অসুবিধা নেই। আপনারা যারা শুনতে পাচ্ছেন, আপনারা এই মেসেজগুলো অন্য ভাইদের কাছে পৌঁছিয়ে দেবেন। তাদেরকে বলবেন যে চৌধুরীহাট সুন্নি সম্মেলনে গিয়েছিলাম, ওখানে তারা দাওয়াতুল খায়রের একটা সেশন রেখেছে। ওই সেশনে এমন কিছু মাসালা আলোচনা হয়েছে যেটা আমাদের ব্যবসায়ী তথা এখন ব্যবসায়ী ছাড়াও তো আমরা সফরে যাই, আমরা শ্বশুরবাড়ি দূরে হলে সেখানে যাই না। আমি চট্টগ্রামে বিয়ে করেছি হয়তো রাজশাহী থেকে, তো রাজশাহী আমাকে বেড়াতে যেতে হবে না, তো তখন আমি নামাজ কিভাবে পড়বো? অথবা আমি বিদেশে বেড়াতে গেলাম, দুবাইতে গেলাম, কুয়েতে গেলাম, কাতারে গেলাম, কোনো কনফারেন্সে গেলাম, উমরাতে গেলাম, হজে গেলাম, তখন আমার নামাজ কিভাবে হবে? এটা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। এখন গ্লোবাল সিচুয়েশনে চৌধুরীহাট কেন্দ্রিক কোনো মানুষ নাই, থাকলে উনি অন্ধ, উনি চৌধুরীহাটে থাকবেন যে উনি অন্ধের মতো ওই চৌধুরীহাট বাজার দেখবেন, এখানে একটা গাজী মার্কেট দেখবেন, এখানে একটা মার্কেট দেখবেন, এখানে একটা সিস্তিয়া কালেকশন দেখলেন, আর দুনিয়ার সাথে এনার কোনো সম্পর্ক থাকবে না। এই জন্য এই আন্তর্জাতিক নেটওয়ার্কের যুগে আমাদেরকে এই মাসালাগুলো অত্যন্ত জরুরি, যেগুলো আমাদের সবার জন্য জরুরি, আমাদের ছেলেদের জন্য, আমাদের মেয়েদের জন্য, আমাদের বিবিদের জন্য, আমাদের সবার জন্য জরুরি। এজন্য আজকে উদ্যোক্তারা একটা বিষয় সিলেক্ট করেছেন যে মুসাফিরের নামাজ কসর করতে হয়। আমরা সবাই শুনেছি কসর করতে হয়, কসর কিভাবে হবে, কসর কিভাবে করতে হবে সেটা আমরা হয়তো বিস্তারিত জানি না। অনেক সময় আমরা বিব্রতকর অবস্থায় পড়ি, বা আমাদের নামাজ শুদ্ধ হয় বা শুদ্ধ হয় না, এ নিয়ে আমরা একটা চিন্তায় থাকি। অনেকে বলেন হুজুর এটা তো সুন্নি সম্মেলন, সুন্নি সম্মেলনের মধ্যে তো দাওয়াতুল খায়র রাখার দরকার কি ছিল? এটা খুব জরুরি সেশন। আমি আলোচনা করতে এসেছে বলে আমি বলছি না, আমাকে যদি এশার পরে বক্তা হিসেবে দিতেন, আমি ওখানে 1 ঘন্টা আলোচনা করতাম, মাসালা কিন্তু একটাও আসতো না। এখানে জজবার উপর কিছু কথা আসতো, আকিদার উপর কিছু কথা আসতো, পিছন থেকে 2-4 বার নারাই তাকবীর আসতো, তারপরে আমি একটা প্যাকেট নিয়ে চলে যেতাম। আপনাদেরও ভালো লাগতো। পরের দিন জিজ্ঞেস করলে বলবে যে হুজুর যে আসছে ওয়াজ করছে যে একেবারে ফাড়াই ফেলছে, উড়াই ফেলছে। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি যে উড়াইছে ফাড়াইছে সব ঠিক আছে, কি বলছে হুজুরের, যেখানে কথাগুলো মুদ্রা কথা যেটা বলেছেন ওখান থেকে একটা কিছু বলেন, উনি বলবে হুজুর আমার তো কোনো কিছু ইয়াদ নাই, হুজুর তো অনেক কিছু বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ আমাদের নবী পর্যন্ত ইতিহাস সবগুলো আলোচনা করে ফেলেছে। আমি কিন্তু মনে রাখতে পারি নাই মানে আমার উপকারে কোনো কিছু আসে নাই। কিন্তু এই দাওয়াতুল খায়র সেশনটা এত বেশি গুরুত্বপূর্ণ। আজকে বসে যদি আপনি একটা মাসালা মনে রাখতে পারেন, তাহলে এই মাসালাটা যতদিন আপনি আমল করবেন ততদিন আপনিও সওয়াব পাবেন, আমিও সওয়াব পাবো, যারা এই মাহফিলের ইন্তজাম করেছেন ওনারাও সওয়াব পাবে, যারা টাকা দিয়েছেন ওনারাও সওয়াব পাবে, যারা এই জায়গা সাজিয়েছেন ওনারাও সওয়াব পাবে। এবং এই মিডিয়াতে মাসালাটা যতদিন থাকবে
মানুষ যতদিন পর্যন্ত শুনবে ততদিন আমরা সবাই আমাদের নেটওয়ার্কের আওতায় যারা আছি এটা চক্রবৃদ্ধি আকারে আমরা সবাই সওয়াব পেতে থাকবো। কি বলেন ঠিক কিনা? সুতরাং এই মাসালাগুলো খুব জরুরি। আমাদের নুরুসসাবা ভাইরা মিলে চিন্তা করেছেন যে আমরা তো ব্যবসা বাণিজ্য করার জন্য কাপড় আনতে নরসিংদী চলে যাই, ঢাকা সদরঘাট চলে যাই, আমরা গাজীপুর চলে যাই, বিভিন্ন টেক্সটাইল মিলে চলে যাই, আবার 1-2 দিন পরে আসি। হুজুর আমরা পথের মধ্যে নামাজ কিভাবে পড়ব? আমাদের বিধান কি আলাদা হবে? আমরা যে ওখানে যাব, ওখানে থাকব, কতদিন থাকলে কোন অবস্থায় কোন নামাজ পড়ব, কোন জায়গায় গেলে কোন অবস্থায় কতদূর দূরে গেলে নামাজ পড়তে হবে, এই মাসালাগুলো যারা মাদ্রাসায় পড়েছি আমরা পড়েছি কিতাবে, পড়ার পরেও কিন্তু বারবার কিতাবে দেখতে হয়, কুদুরি দেখতে হয়, আমাদের শরে বেকায়ে দেখতে হয়, হেদায়া দেখতে হয় পড়ে পড়ে। হুজুর আমাদের পীরে বাঙ্গাল হুজুর যেই এই দাওয়াতুল খায়ের দিয়েছে, এটাতে শুধু আপনাদের উপকার না, আমাদের আলেমদের বেশি উপকার। কারণ আমরা বহুত কিতাব পড়ে 10-12 বছর আগে, 20 বছর আগে, আমার মফজল মামা তো এটা 30 বছর আগে, 40 বছর আগে মাসাঙ্গে রাখছে। এখন মাসালা বের করতে হলে ওখান থেকে এটা বের করে এটা ভালো করে ধুলাবালি ঝেড়ে আবার বের করতে হচ্ছে। কেন? কয় আজকে তো দাওয়াতুল খায়রে আমি মুআল্লিম, যদি উল্টাপাল্টা কথা বলি মিডিয়াতে যাবে, মানুষ আমাকে ধরবে। এজন্য আমাদের পীরে বাঙ্গাল হুজুর শুধু সাধারণ মানুষের জন্য উপকার করে নাই, আমরা যারা আলেম, খতিব, মাদ্রাসার শিক্ষক, আমাদের জন্য আবার রিভিউ করার, এলেমটাকে আবার চর্চা করার সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? ঠিক, আমরাও তো ভুল বলবো না, দেখে আসবো, ঠিক না? আসেন এখন কসরের নামাজের ব্যাপারে। কসর হচ্ছে, কসর শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। কসর অর্থ কি? সংক্ষেপ, নামাজকে সংক্ষেপ করা। হুজুর নামাজকে আবার সংক্ষেপ কিভাবে করবেন? তো এখন সফরকালীন সময়ে, সফর মানে ভ্রমণ করা, তো কদ্দুর ভ্রমণ করলে, যেমন এখন এখান থেকে আমি ওই আনন্দবাজারে যাব, গোদ্দুয়ার আনন্দবাজার, শেরেমালা রহমতুল্লাহের বাড়িতে, পুরন বাড়িতে, ওখানে মাহফিল আছে আজকে ওনার মসজিদে, তো ওখানে যাব। ওখানে গেলে আমি কি মুসাফির হব? কারণ আমি তো সফরে আছি, এটাও সফর চলতেছি, আমি ভ্রাম্যমান ভাবে আমি গাড়িতে, ট্যাক্সিতে, সিএনজিতে, পায়ে দোলে চলতেছি, কিন্তু আমি কি আনন্দবাজার গিয়ে নামাজ অর্ধেক করতে পারবো? কদ্দুর পথ গেলে আমাকে নামাজ অর্ধেক করতে পারা যাবে। আর নামাজ অর্ধেক করার জন্য নির্দেশনা কি আল্লাহ দিয়েছেন? হ্যাঁ, সূরা নিসার 101 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাত। তোমরা যখন জমিনে ভ্রমণ করবা তখন নামাজ কসর করলে তোমাদের কোনো ক্ষতি নাই, আমি তোমাদেরকে নামাজ কসর করার বিধান দিলাম। এটা কোরআন শরীফের নির্দেশ, সূরা নিসার 101 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ বলতেছে জমিনে যখন তোমরা সফর করবা তখন তোমাদেরকে নামাজ অর্ধেক করার, নামাজ কসর করার আমি হুকুম দিলাম। কসর করলে তোমাদের কোনো অসুবিধা নাই, নামাজ করবা অর্ধেক, সওয়াব পাবা পুরোটার। যারা বলেন সুবহানাল্লাহ। দেখছেন সফর করলে ফ্যাসিলিটি বেশি, কারণ আপনি তো টায়ার্ড, আপনি ব্যবসা করার জন্য গিয়েছেন, আপনি ওখানে কাপড় চোপড় আনবেন, চৌধুরীহাটের মানুষ সস্তায় কাপড় চোপড় পাবে, সস্তায় জিনিসপত্র পাবে, ভালো মার্কেট জমে উঠবে। এজন্য আপনি দূরে গিয়েছেন রিজিকের সন্ধানে, আপনার ছেলে মেয়েদের রিজিক, আপনার বউ বেটির রিজিক, এলাকাবাসীর রিজিক, এই মার্কেটের মালিকের রিজিক। কারণ আপনি ব্যবসা করলে না ভাড়া দেবেন, আপনি গিয়েছেন মানুষের কল্যাণে, নিজের কল্যাণে, জাতির কল্যাণে। আল্লাহ বলে যে তুমি যে ভ্রমণ করতেছো, তোমার কষ্ট হচ্ছে, তুমি গাড়িতে চড়তেছো, তুমি বিমানে চড়তেছো, তুমি জাহাজে চড়তেছো, তুমি ট্রেনে চড়তেছো, ওখানে গিয়ে রাতভর উর্ঘমে থাইকা সকালবেলা তুমি হোটেলে যাচ্ছ, দোকানে যাচ্ছ, কেনাকাটা করছো। আমি আমার পক্ষ থেকে তোমার জন্য একটা প্রস্তাব রেখেছি, প্যাকেজ রেখেছি। এই প্যাকেজটা হচ্ছে যত 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ আছে এটা তোমাকে কমাইয়া অর্ধেক করে দিলাম, কসর করে দিলাম। কসর মানে সংক্ষেপ। 4 রাকাতের ফরজ নামাজটা তুমি অর্ধেক 2 রাকাত পড়তে পারবা, তবে তোমার কাছ থেকে আমি সওয়াব কাটবো না। 4 রাকাত পড়লে যতটুকুন সওয়াব, 2 রাকাতের মধ্যে আমি তোমাকে অতটুকুন সওয়াব দিয়ে দেব। দেখছেন আল্লাহ, আমরা যারা ভ্রমণকারী আমাদেরকে সিরুফিল আট বলেছেন, জমিনে ভ্রমণ করতে বলেছেন আল্লাহ, আমাদের জন্য প্যাকেজও রেখেছেন, আমাদের জন্য সুন্দর দিক নির্দেশনা রেখেছেন যে তুমি এটা করবা, সওয়াব কিন্তু কমবে না, সওয়াব কমবে না। মনে কি থাকবে কথাগুলো? কি বুঝতেছেন? কসর মানে কি বলছিলাম? সংক্ষেপ করা, কোনো কিছুকে কাটি অর্ধেক করা। যেমন জোহরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। জোহরের ফরজ কয় রাকাত? 4 রাকাত। আমি সফরে থাকলে এটা পড়বো যে 2 রাকাত। আসরের ফরজ কয় রাকাত?
4 রাকাত, সফরে থাকলে এটা পড়বো 2 রাকাত। এশারের ফরজ কয় রাকাত? 4 রাকাত। সফরে থাকলে ওটা পড়বো 2 রাকাত। মাগরিবে আবার 3 রাকাতের অর্ধেক নাই, 3 রাকাতের অর্ধেক 1.5 রাকাতে কোনো নামাজ হতে পারে না। আবার বিতিরের নামাজ কয় রাকাত? এটার কোনো অর্ধেক নাই, আধা কোনো রাকাত নাই, 1.5 নাই, এটা পুরা পড়তে হবে। তাহলে আমরা ফ্যাসিলিটি পাচ্ছি আসরে, ফ্যাসিলিটি পাচ্ছি জোহরে, ফ্যাসিলিটি পাচ্ছি এশাতে। এখানে আরেকটি কথা মনে রাখবেন, হুজুর প্রশ্ন আসতে পারে যে হুজুর আমরা সুন্নত এগুলা কি অবস্থায় পড়ব? হ্যাঁ, সুন্নতটা আপনার জন্য কনসিডার করা হয়নি সরাসরি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আল্লাহটা আল্লাহ ছাড় দিয়েছেন, রসুলের ব্যাপারে আল্লাহ কিছু বলেননি, বললেন ইয়া রাসূলুল্লাহ এটা আপনার ব্যাপার। আপনার মহব্বতে দীর্ঘ সফর করার পরেও কেউ যদি চায় সুন্নত পুরোটা পড়তে, সেই পুরোটা পড়তে পারবে। আল্লাহর রসুলের ব্যাপারে কাটছাট করার সুযোগ নাই। আমি আল্লাহ গফুর রহিম তাওয়াবুর রহিম, আমি দয়া করলাম পুরোটাকে 4কে অর্ধেক করে দিলাম। কিন্তু আপনি নবীর ব্যাপারে তাদেরকে এখতিয়ার দিলাম, কারণ রসুল আপনাকে কারা মহব্বত করে, আমি এটাকে পড়তে নিষেধ করি নাই। কেউ যদি সুন্নত পড়তে চায় পুরোটা পড়বে, আর না পড়তে চাইলে ধরা বাঁধা কোনো বাধ্যবাধকতা নাই। সুন্নত বাদ দিলে আপনার কোনো গুনাহ হবে না। দেখছেন কি সুযোগ দিয়েছে, আপনি বাদ দিলে কোনো গুনাহ নাই, পড়লে পুরোটা পড়বেন। কারণ নবীর ব্যাপারে কোনো কিছু কাটছাট করবেন না, আমি আল্লাহ ছেড়ে দিয়েছি। আমার হাবিবের ব্যাপারে হাবিব যা দিয়েছে সেটাতে আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি না, কারণ আমার হাবিবেরটা পড়লে পুরোটা পড়বেন, মহব্বত সহকারে, আপনার কষ্ট হলেও পড়বেন। এতে আপনি আমার হাবিবের দয়া আপনি পাবেন, এই দয়া আপনার জন্য বিশাল নিয়ামতে পরিণত হবে। এজন্য সুন্নত নফল যা আছে, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, এগুলো আপনি কসর নাই, পড়লে পুরোটা পড়বেন। শরীর ভালো থাকলে, শরীর ভালো মানে কিরকম, আপনি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছেন, তো ঢাকা যাচ্ছেন বিমানে আমার সময় লাগবে মাত্র 30 মিনিট। আমি এয়ারপোর্টে গেলাম, 30 মিনিটে ঢাকা চলে গেলাম। কিন্তু আমি মুসাফির হলে কি আমার কোনো কষ্ট হয়েছে? কিন্তু আগেকার যুগে মুসাফির সফর যারা করতেন, কদ্দুর দূর যাওয়া, 3 দিন 3 রাত, মনে রাখবেন 3 দিন 3 রাত রাস্তা আপনি মধ্যম পন্থায় হেঁটে যেতে যদ্দূর রাস্তা অতিক্রম করতে পারবেন, 3 মঞ্জিল 3 দিন 3 রাত আস্তে আস্তে হেঁটে গেলে স্বাভাবিকভাবে। আবার এখানে ঘুমও আছে, খুব খেয়াল করবেন। মঞ্জিল মানে ঘুম যাওয়া, জিরানু, এখানে জিরানু আমরা চিরাঙে বলি না, ও বাজে হয়ে একখানা জিরম পরিব, আই বিশ্রাম, বহুত দূর আটটি তো ইট একখানা মঞ্জিল গজ্জুম, মঞ্জিল মানে তাবু হারাইম। এতে মানুষ বেকুন ব্যবসা করি বেলাই আড়ি যাইতু দেয়, নাজিরের তুন আড়ি চিটাং শহরত ইন্দি হারাপ বাজান বুধবার হই হয়তো ওটা তোরা এখন গাড়ি তো দে, আরা গাড়ি নতুয়াই বাস ট্রেনের তো নাড়া দিদি 1 কড়াই সাঁদিয়ে শহরত গেই আড়ি ইবে রাস্তায় বেঁধে আড়ি তারা আতুরের ডিপু যাই বড় পানির ঠিল্লা আসিল, ইবেদ যায় পানি খাইতো। এক আতুর মানুষ ওখানে দোকান করতো, ওই পানি খাইতো আর এদের মশাবাদ বের করে খেত। এই জন্যই তো আস্তে আস্তে আতুরের ডিপু হয়ে গেছে। ল্যাংড়া মানুষ দোকান করতো, ফ্রি আতুরের দোয়ান, এই ফ্রি তিনি পানি সার্ভিস দিতেন, মানুষ হেঁটে হেঁটে যেতেন। তো আমাদের আকাবেররা, আমাদের বুজুর্গরা মশালা বের করতে গিয়ে এটাকে 3 মঞ্জিল করেছেন। 3 মঞ্জিল মানে 3 দিন 3 রাত্র, যদ্দূর পথ আপনি স্বাভাবিকভাবে হেঁটে যেতে পারবেন। এই মশালাগুলো যখন নির্ধারিত হয়েছে তখন মাইল ছিল না, কিলোমিটার ছিল না, মঞ্জিল ছিল। কি ছিল? মঞ্জিল ছিল। অর্থাৎ আমরা ওই জায়গায় গিয়ে মঞ্জিল করব। এত দূর পথ গিয়ে আমরা সন্ধ্যাবেলায় মঞ্জিল করব, ওখানে সবাই বসবো, সবাই তাবু কাটাবো, রাত্রে থাকবো, সকালে আবার হাঁটা দেব। তো এইভাবে 3 দিন 3 রাত তারা হিসাব করে দেখেছেন, বাংলাদেশের মাইলের হিসেবে হয় 48 মাইল। কত মাইল? 48। আর কিলোমিটার হয় 77.2। 77 কিলোমিটার চেয়ে একটু বেশি, মনে থাকবে। এখন আমরা মঞ্জিলে যাব না, এখন রাতে দিন হাঁটাহাঁটির কোনো কারবার নেই। আরে ফতেহাবাদ স্কুলের সামনে থেকে সৌদিরাট পর্যন্ত কোনো বেকুবে এখন হাঁটি আসে না। হেঁটে আসলে বলবো যে ইতে বেকুবে নাস্তা হয় দিতে ফান ঠিয়া মাসে বেলায় আর দেখো যে কেয়া ওদের গাড়ির বাড়ি খাই পড়ে পড়িবে বই। এই ডরেও কিন্তু মফজল হুজুর হাঁটবে না, 10 টাকা দিয়ে গাড়িতে উঠবে, চৌধুরীহাট আসে নামবে। সুতরাং হাঁটাহাঁটির কোনো কারবার এখন নাই। এখন আপনি গাড়িতে যান, বিমানে যান, ট্যাক্সিতে যান, রেলে যান, পানির জাহাজে যান, কিন্তু আপনি মাইল হিসেবে হিসাব করবেন 48 মাইল, মনে থাকবে। আর কিলোমিটার হিসেবে হিসাব করবেন 77.2 কিলোমিটার, মানে 77 কিলোমিটারের একটু বেশি,
একটু বেশি, অর্থাৎ ৭৭ কিলোমিটারকে ভাগ করলে ১০০ দিয়ে ভাগ করলে যতটুক হয় ওটুক, মানে আপনি ৭৭.৫ কিলোমিটারও না, এই ৭৭ কিলোমিটার চেয়ে অল্প কিছু বেশি পথ যদি আপনি অতিক্রম করে যান তাহলে আপনি মুসাফিরের হুকুমে চলে আসবেন, মুসাফিরের হুকুমে চলে আসবেন। ৪৮ মাইল, এটা অনেকে ৬১ মাইল, অনেকে ৮৮ কিলোমিটার, এটা আমাদের মাযহাব মতে না, এটা শাফি মালিকি হাম্বলি ওনাদের মতে ৫৫ মাইল থেকে শুরু করে ৮৮ কিলোমিটার পর্যন্ত, এটা ইনাদের জন্য, আমরা ওদিকে যাব না। আমাদের হানফিদের জন্য ৪৮ মাইল, আর কিলোমিটারে গেলে ৭৭.২ কিলোমিটার। মনে থাকবে, মনে থাকবে। এখন একটা ধারণা পাইছেন না? আচ্ছা, এটা শুরু হবে কতটুক, এই জন্য কোনখান থেকে শুরু করবেন? আপনি যে ঘর থেকে বেরোন, আপনি থাকেন চৌধুরীহাটে, যেমন আমাদের এই নুরুসফা ভাই, উনি বাড়ি হচ্ছে মুনিয়াপুকুর হাটাজারি, থাকেন যে চৌধুরীহাটে, এখানে বাসা। প্রত্যেকদিন চৌধুরীহাট বাজার মসজিদে ওনাকে সবাই চিনে, চৌধুরীহাট বাজার মসজিদে উনি নামাজ পড়েন, এই এলাকাটা ওনার। তো এই এলাকা থেকে যখন উনি বের হবেন, অর্থাৎ নিজের মসজিদ চিন্তা করেছেন, খুব খেয়াল করবেন। আজকে আমি ঢাকা যাব, এশার নামাজটা আমি ঘর থেকে গাট্টিগোট্টা নিয়ে চৌধুরীহাট মসজিদে গেল, মসজিদে এশার নামাজটা পড়ে উনি রওনা হয়ে যাবেন গাড়িতে। কিন্তু চৌধুরীহাট মসজিদে নামাজ পড়াকালীন সময়ে উনি মুসাফির হবেন না, কারণ ওই মসজিদ উনি প্রত্যেকদিন নামাজ পড়েন, এটা ওনার মহল্লা, এটা ওনার এরিয়া। একটা গ্রাম বলতে আমরা একটা সমাজ, একটা আবাসিক এলাকাকে বুঝাবো, যারা শহরে থাকে ওরা আবাসিক এলাকা। মনে থাকবে, যেমন আমি আতুরার ডিপু থাকি, আতুরার ডিপুতে কথার কথা একটা বনানী আবাসিক এলাকা আছে, আতুরার ডিপু একটা বাজার আছে, মুরাদপুরে একটা সুগন্ধা আবাসিক এলাকা আছে, সুগন্ধা আবাসিক এলাকায় একটা মসজিদ আছে। আমি যখন আমার আবাসিক এলাকা থেকে বের হয়ে যাব তখন মুসাফিরের হুকুমে আসব, তার আগ পর্যন্ত না, কারণ ওই এলাকায় আমি প্রত্যেকদিন ঘোরাফেরা করি। সুগন্ধা আবাসিক এলাকা মসজিদে ফজরের নামাজ পড়ে আমি হজের সফরে রওনা হব, ফজরের নামাজ ওই পর্যন্ত আমি মুসাফির না, জোহরের নামাজ পড়ে রওনা হব, জোহরের নামাজ আমি 4 রাকাত পুরা পড়ব। কেন? আমি মহল্লা থেকে এখনো বের হই নাই, এটা আমার মহল্লা, প্রত্যেকদিন এই এলাকার সব মানুষ আমাকে চিনে, এই মসজিদে আমি প্রত্যেকদিন নামাজ পড়ি। ঠিক গ্রামে গেলে উনি যেই গ্রামে থাকেন, গ্রামের বাড়ি থেকে, গ্রামের বাড়ির আশপাশে যে মসজিদটা আছে ওটা থেকে বের হলেই উনি মুসাফির হিসেবে শুরু। যখন গ্রামের বাড়িতে নামাজ উনি পড়েন নাই, চিন্তা করেছেন নামাজটা পড়বে মুনিয়াপুকুর আসলে কিন্তু উনি মুসাফির, জোহরের নামাজ তখন 2 রাকাত হয়ে যাবে, কারণ উনি ওনার গ্রামের বাড়ি থেকে, ওনার মহল্লার মসজিদ থেকে বের হয়ে গেছে। আমি কি বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি। অনেকে বলবে যে ঘর থেকে তো গাড়ি নিয়ে বের হয়ে গেছি, জোহরের পরে বিবিকে বলছি আমি রাতে ঢাকা যাব, আর এদিকে আসবো না, দোকান থেকে চলে যাব। তো দোকানে আসি, আসরের নামাজ মসজিদে পড়েছি পুরা, কিন্তু ঘরে আর যাব না। ঘরে না গেলে কি হবে? আমি তো আমার মহল্লায় আমার ব্যবসায়িক এরিয়াতে রয়ে গেছি। একজন মানুষ রিয়াজউদ্দিন বাজার ব্যবসা করে, উনি রিয়াজউদ্দিন বাজার যতক্ষণ থাকবে, আরও যাবে যে 2 ঘন্টা পরে ওনার ট্রেন বটতলী স্টেশনে যাবে, এই রিয়াজউদ্দিন বাজারে যতক্ষণ থাকবেন অতক্ষণ মুসাফির হবে না, বাসা হয়তো ওনার মেহেদিবাগ। কিন্তু রিয়াজউদ্দিন বাজার থেকে বেরিয়ে যখন স্টেশনে যাবেন তখন তিনি মুসাফিরের হুকুমে শুরু। স্টেশন মসজিদে যদি নামাজ পড়ে তাহলে কিন্তু উনি মুসাফির। 4কে 2 রাকাত পড়তে হবে, জোহরের 4 রাকাতকে 2 পড়তে হবে, আসরের 4 রাকাতকে 2 পড়তে হবে, এশার 4 রাকাতকে 2 পড়তে হবে। কথা কি আমি বুঝাতে পেরেছি? কেউ না বুঝলে একটু আওয়াজ দেবেন, আওয়াজ দিয়ে কথা বলবেন। জি বলেন। মুসাফির হিসেবে গণ্য হবে। এখন আবার বলতেছেন যে আপনি ঘর থেকে সফর উদ্দেশ্যে বাইর হলে এই মসজিদ থেকে যদি আপনি 1 কিলোমিটার দূরে যান তাহলে মুসাফির হিসেবে না গণ্য হবে না। কেন হবে? 48 মাইল দূরে যাওয়ার জন্য বের হবেন ঘর থেকে, এই নিয়তে বের হচ্ছেন, নিয়ত হ্যাঁ এলাকা ছেড়ে, কারণ আপনি হুদুদটা ছেড়ে বেরোলেই দূরে যাব। হ্যাঁ, এমনি তো মুসাফির না, আপনি তো এখান থেকে ফতেহাবাদ যাবেন, ফতেহাবাদ থেকে অক্সিজেন যাবেন, অক্সিজেন থেকে নাজিরহাট যাবেন, এটা অ্যাকচুয়ালি বের হলে আর আসবেন না, ব্যাক করবেন না। মুসাফির নিজের এলাকা হয়তো দেখা গেল যে আপনি এখান থেকে 10টায় বেরিয়েছেন, আপনি শহরের 2-3টা ব্যাংকে কাজ সারবেন, কাজ সেরে আপনি ট্রেনে উঠবেন 2টা বাজে, আপনি মুসাফির। এলাকার মসজিদে জোহর পড়লে পুরা পড়বেন, কিন্তু ওই আমান বাজার গিয়ে জোহর পড়লে 2 রাকাত। আমি মুসাফির, আমি চলে গেলাম
বলবো, এগুলো বলবো, আসতেছি, আপনি বসেন, এগুলো আসতেছি, সবই বলবো ইনশাআল্লাহ, একটা একটা করে আসেন। এখন 48 মাইল যখন আপনি দূরত্বে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছেন, না না, আপনি তো গাঁটটি গুট্টা নিয়ে ঘর থেকে বিদায় নিয়ে চলে আসছেন। আপনি শহরে আরো 2টা কাজ সারবেন। মেয়ের বাসায় যাবেন, মেয়ের বাসায় যাবেন শহরে, মেয়ের বাসায় জোহরের সময় ভাত খাবেন, তখন আপনি মুসাফির। মেয়ের বাসায় দুপুরে খাবেন, দুপুরে খাইয়া 3টা বাজে ট্রেন ধরবেন যে, কিন্তু আপনি মুসাফির, আপনি মহল্লা থেকে বেরিয়ে গেছেন। ছেলের বাসায় গিয়ে আপনি জোহরে খাইয়া 1 ঘন্টা রেস্ট নেবেন, কিন্তু আপনি মুসাফির, আপনি তো গাঁটটি নিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে গেছেন, আর এদিকে ব্যাগ করবেন না, হ্যাঁ গুনাহ হবে। এখানে পরে আসতেছি মশালাগুলোতে। 4 রাকাত আপনি চাইলে আর পড়তে পারবেন না, আল্লাহ নির্দেশ দিয়েছেন। হ্যাঁ বলতেছি, এটাও আসবে, সব আসবে, একটা একটা করে সব আসবে। নিব না, এখন করলে সবাই লিখবে তো, আমি শেষে সময় দেবো 10 মিনিট। বলতেছি, সবই বলতেছি, একটা একটা সবই বলবো, আপনি শুধু শেষে 10 মিনিট সময় দেব, ওই 10 মিনিটে আপনি প্রশ্ন করবেন। এখন প্রশ্ন করলে বারবার আমি বলবো যে এগুলো বিঘ্নিত হবে। আপনি 10 মিনিট সময় দেব, তখন প্রশ্ন করবেন। এখন আপনি বেরোর জন্য বের হয়েছেন। আমি আগে মাসালা বলেছি কি 48 মাইল 77 কিলোমিটার, ওটা আপনি খেয়াল রাখবেন। আর নিজের মহল্লা থেকে বেরিয়ে গেছেন মুসাফির। যখন আপনি সফরে যান আর ব্যাক করবেন না, আপনি চলতেছেন সামনের দিকে, অনেক কাজ সেরে যাবেন, অথবা পথে আপনি মঞ্জিল করবেন কিরকম, কুমিল্লা আপনার মেয়ের বাড়ি, কুমিল্লা কিন্তু 48 মাইলের ভিতরে, কিন্তু যাবেন যে ঢাকা, আপনি ফেনীতে নামে গেছেন, মিরেশ্বরে নেমে গেছেন, নেমে আপনি 2 দিন থাকলেন মেয়ের বাড়িতে, কিন্তু এই মেয়ের বাড়িতে আপনি ওখানে গিয়ে মুসাফির, কেননা আপনি তো চলমান আছেন, আপনার শেষ গন্তব্য কিন্তু 48 মাইল দূরে। মাঝখানে 48 মাইলের আগে যদি নেমেও যান, কোথাও থাকেন, তারপরে মুসাফির থাকবেন, কারণ আপনার শেষ গন্তব্য কিন্তু 48 মাইল দূরে। শেষে আপনি ঢাকা যাচ্ছেন, বা আপনি রাজশাহী যাচ্ছেন, আপনি কুমিল্লা যাচ্ছেন, এইভাবে আপনি চলে যাচ্ছেন। এক নম্বর হলো যে এখানে আপনি নামাজ পড়াকালীন সময়ে যখন জামাতে নামাজ পড়বেন, তখন আপনি ইমামের পিছনে, ইমাম যদি মুকিম হয়, ইমাম মুসাফির হলে, যেমন আমি ইনার সাথে যাচ্ছি, 3 জন আছি, আমরা জামাত ধরতে পারি নাই, 3 জন মুসাফির, ইনি জামাত পড়াবেন, পড়ালে কিন্তু আমরা 2 রাকাতের জামাতের নিয়ত করব, ইমামও করবে, আমরাও করব, আমরা 2 রাকাত জামাত সহকারে পড়ে নামাজ শেষ করব। কিন্তু এমন একটা মসজিদে গেলাম, ওখানে যাওয়ার পরে দেখতেছি আমাদের ইমাম সাহেব উনি মুকিম মানে উনি মুসাফির, উনি 4 রাকাত পড়বে, আপনি ওনার পিছনে নিয়ত করবেন, ওই 4 রাকাত নামাজই পড়বেন, তখন আপনার জন্য 2 রাকাত ফরজ আদায় হবে, শেষে 2 রাকাত নফল হবে। কথা কি বুঝতে পারছেন? কারণ একতেদাই তো বিহাজাল ইমাম, আপনি ছাড়তে পারবেন না, ওটা ছাড়লে কিন্তু আপনি ইমামের ইত্তেবা না করে সালাম ফিরাতে পারবেন না, সালাম 2 রাকাতে ফিরাই ফেললে আপনার নামাজ ভেঙে যাবে। সেক্ষেত্রে আপনি 4 রাকাত নামাজ পুরা পড়বেন। ইমাম সাহেবের পিছনে 4 রাকাত পড়েছেন, 2 রাকাত হচ্ছে আপনার কসর, আর 2 রাকাত হচ্ছে আপনার নফল। এখন আপনি ইমাম আর সবাই মুকিম, সবাই আপনারে ঠেলা তুলে দিছে, কয় হুজুর নামাজ পড়ান, আমি তো মুসাফির, তো আমি তাদেরকে বলবো যে আমি মুসাফির ভাই, আমাকে কেন ইমামতি দিচ্ছেন? হুজুর আর কেউ নাই, সবাই আপনার চেয়ে যোগ্যতা সম্পন্ন না, আপনি নামাজটা পড়াবেন, আমাদের মন চাচ্ছে। তখন ইমাম ঘোষণা দিবে যে ভাই আমি মুসাফির, আমি 2 রাকাত পড়ে সালাম ফিরাই ফেলবো। সালাম ফিরানোর পরে আপনারা উঠে নিজে নিজে আর 2 রাকাত পড়ে নেবেন। প্রত্যেকটা লোক তখন উঠে সূরা ফাতিহা পরিমাণ সময় দাঁড়াবে, কিছু পড়বে না। সূরা ফাতিহা পরিমাণ, সূরা ফাতিহা পড়তে যতক্ষণ সময় লাগে অতক্ষণ প্রতি রাকাতে দাঁড়াবে, দাঁড়িয়ে উনি রুকু করবে, সিজদা করবে, আবার দাঁড়াবে, রুকু করবে, সিজদা করবে, তাশাহুদ পড়বে, সালাম ফিরাবে। মুকিমরা যদি মুসাফির ইমামের পিছনে নামাজ পড়ে 2 রাকাতের সালাম ফিরাই ফেলার পরে উনি উঠে আবার নিজে নিজে 2 রাকাত পড়বে। ঠিক আছে, কথা কি বুঝা আসছে? আচ্ছা আসেন, এখন আপনি গেলেন এক জায়গায়, ইচ্ছাকৃতভাবে আপনি কসর করতেছেন না, কিন্তু কসরের হুকুমে আছেন, 48 মাইল দূরে চলে গেছেন। আপনি বলে যে দুধ আমি কি শরীর টায়ার্ড নাকি? আমি তো এখন টায়ার্ড না, বিমানে এসেছি, কোনো কষ্ট হয় নাই, ট্রেনে এসেছি, আসি ট্রেনে করে, আমি 2 রাকাত সুযোগ নেব না। ওই যে এক ভাই বলেছেন 4 রাকাত পড়লে, ইচ্ছাকৃতভাবে যদি আপনি 4 রাকাত নামাজ পড়ে ফেলেন, ইচ্ছাকৃতভাবে পড়েন, তাহলে আপনার নামাজ হবে না, আপনি ওই নামাজ আবার দোহরাইতে হবে, এবং আপনি উল্টা গুনাহগার হবেন। কি বললাম যে কসরের সুযোগটা যদি আপনি না নেন, কোথাও গেলেন, আপনি বলতেছেন আমি তো টায়ার্ড হইনি, এটা যারা টায়ার্ড হবে ওদের জন্য। নিজে নিজে পণ্ডিতনামি করি পুরা 4 রাকাত পড়তে শুরু করলেন,
আপনি একদিকে গুনাহগার হবেন, আরেকদিকে আপনার নামাজটি হয়নি। তো যখন এই নামাজটা হয় নাই, কোনো আলেম আপনাকে বাতলাইয়া দিবে। যেমন আমি এখন বলতেছি, আপনি 1 বছর আগে সফরে গিয়েছিলেন, পুরো নামাজ পড়েছেন, কয় ওয়াক্ত পড়েছেন আপনার খেয়াল আছে, আপনি ওই নামাজগুলো এখন আবার পুনঃ দোহরাইয়া দেবেন। কথা কি বুঝাতে পেরেছি? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? যদি ভুল করে আপনি ইচ্ছাকৃতভাবে পড়ে থাকেন, এতদিন পরে বুঝতে পেরেছেন এটা ভুল ছিল, নামাজগুলো হয় নাই, এগুলো এখন দোহরাইয়া দিয়ে আল্লাহর কাছে মাপ চাইবেন। আল্লাহ, আমি মাসালা ভায়োলেট করছি, আইন ভায়োলেট করছি। আপনি ইসলামী শরীয়তের কোনো আইন আপনি মন গড়া নিজে নিজে করতে পারবেন না। এমন মন চাচ্ছে এমন করব, তেমন মন চাচ্ছে তেমন করব, আমি যেমন ইচ্ছে তেমন করব, করতে পারবেন না। করলে আপনার শাস্তি আছে। যেমন আমি কোনো ধারা, সরকারি রুলস যদি আমি ভায়োলেট করি, যেমন গাড়ি চালাতে হবে আমাকে বামে, আমি ডানে চালাচ্ছি, রাস্তার বামে না থাকে আমি ডানে চালাচ্ছি ইচ্ছাকৃতভাবে গাদ্দারি করে, পুলিশ আমাকে ধরে নিয়ে গিয়ে ফাইন করতে পারবে, প্রচলিত আইনে শাস্তি দিতে পারবে, ওই শাস্তি আমাকে মানতে হবে। ঠিক ইসলামের কোনো রুলস আপনি না মানলে আপনার জন্য শাস্তি আছে। শাস্তি হচ্ছে কি, আপনি গুনাহগার হবেন, গুনাহগার হলে আল্লাহর কাছে মাপ চাইবেন, আবার নামাজটা দোহরাইয়া পড়তে হবে, এটা আপনার জন্য শাস্তি। 1 বছর আগের নামাজ এখন আবার এসে পড়তে হবে, যে আমি ভুল করে ফেলেছিলাম। তাহলে আপনি কোনো অবস্থাতে ইচ্ছাকৃতভাবে কসরের সুযোগটা এড়িয়ে যেতে পারবেন না। আপনাকে অবশ্যই 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়তে হবে, ঠিক আছে? এখন আপনি ভুল ক্রমে পড়ে ফেলেছেন, ভুল ক্রমে দেখা গেল যে আপনি নিয়ত করেছেন, পড়ার কথা ছিল আপনার 2 রাকাত, কিন্তু আপনি নামাজে দাঁড়িয়ে নামাজ ওই আগের মতো মুসাফির যেটা আপনি ভুলে গেছেন, আপনি 2 রাকাত পড়ার পর আবার উঠে গেছেন। 3য় রাকাতে খুব খেয়াল করেন, 3য় রাকাতে আপনার স্মরণে আসছে যে ওয়াল্লাহ আমি তো মুসাফির, এখন আমি 3য় রাকাতে তো কন্টিনিউ শুরু করেছি নামাজ, তখন আপনি 4 রাকাত কন্টিনিউ করবেন। কন্টিনিউ করে শেষ বৈঠকে তাশাহুদ শেষ করে আপনি ডানে সালাম ফিরাইয়া 2টা সেজদা সহ দেবেন। কথা কি বুঝে আসছে? ভুল ক্রমে হলে, ইচ্ছাকৃতভাবে করা যাবে না। ভুল ক্রমে হলে আপনি শেষে 2টা সেজদা সহ দিয়ে আপনি নামাজ শেষ করবেন। 2 রাকাত ফরজ হবে, 2 রাকাত নফল হবে, আপনার নামাজ হয়ে যাবে। সেজদা সহ লাগবে কিন্তু, কারণ আপনি ইসলামী আইন না বুঝে এখন ক্ষমা করে দিয়েছেন আপনাকে। পুলিশ বলবে স্যার আমি ডান বা বুঝি না, আমি দুবাই গাড়ি চালাইতাম, তো দুবাইতে সবসময় ডানে চলে, আমি দুবাইয়ে যে কার্ড দেখেন, আমি দুবাইয়ের একামা আছে, আমি ডানে চলে যাচ্ছিলাম, যে বাংলাদেশে যে বামে চলবে এটা আমি জানতাম না। তখন পুলিশ যদি দেখে যে আপনার একামা আছে, হ্যাঁ দুবাইতে গাড়ি তো ডানে চলে, তখন আপনাকে মাফ করে দেবে। এই ঠিক এক্স্যাক্টলি আপনি যখন বলবেন যে আমাকে 4 রাকাতকে 2 পড়তে হবে, যে এটা আমি ভুলে গেছিলাম, আমি যে দুবাই আসছি এটা আমার খেয়াল ছিল না, ঢাকা আসছি খেয়াল ছিল না, তো আল্লাহর কাছে আপনি সেজদা সহ দেওয়ার পরে মাপ চাইবেন। আল্লাহ বলে যে ঠিক আছে, তোমার 2 রাকাত কসর করলাম আর 2 রাকাত নফল করলাম, আপনার নামাজ পারফেক্ট হয়ে গেছে। দুটোটা বিকল্প বুঝেছেন তো? ইচ্ছাকৃতভাবে করা যাবে না, ভুল করলে সুযোগ আছে, ভুল করলে সুযোগ আছে। ইচ্ছাকৃতভাবে করলে আপনাকে নামাজ আবার দৌড়াইতে হবে, গুনাহ করেছেন তার জন্য মাপ চাইতে হবে। এখন আমি 48 মাইল দূরে গেলাম, হুজুর পথে কি অবস্থা হবে? পথে আমি তো যাচ্ছি ঢাকা, হোটেল বুক করেছি, বা আমার মেয়ের বাসায় উঠবো, বা আমার ছেলের বাসায় উঠবো, বা আমার শ্বশুর বাড়িতে যাব, হোটেলে উঠবো, এখন পথে কি অবস্থা হবে? ওই যে বললাম, আপনার মহল্লা থেকে বেরোবার পরেই আপনি মুসাফিরের হুকুমে চলে আসছেন, যে পর্যন্ত না মঞ্জিলে মকসুদে পৌঁছবেন সে পর্যন্ত পথে যতগুলো ওয়াক্ত নামাজ হবে, আসর জোহর এশা সবগুলো 4 রাকাতকে 2 পড়তে হবে। ট্রেনে থাকলেও তাই, বাসে থাকলেও তাই, উড়োজাহাজে থাকলেও তাই, আর আপনি লঞ্চে থাকলেও তাই, হুকুম কিন্তু এক। হুকুম কি এক, মনে থাকবে? আসেন। এখন হুজুর আমি তো ওখানে গিয়ে আমার মেয়ের বাড়িতে আমি কতদিন থাকলে মেয়ের বাড়ি থেকে মুসাফির থাকবো পৌঁছে যাওয়ার পরে? হ্যাঁ, যদি আপনি 15 দিনের কম থাকবার নিয়ত করে যান, যে আমি ঢাকা যাচ্ছি, আমার চিকিৎসার জন্য 10 থেকে 11 দিন লাগতে পারে, আমি বেশি থেকে বেশি 12 দিন থাকবো, তারপরে চলে আসব, এই বলে নিয়ত করে যখন আপনি মেয়ের বাড়িতে পৌঁছবেন, মেয়ের বাড়িতে পৌঁছার পরে আপনি আর মুসাফির থাকবেন না, পথে থাকবেন। 15 দিনের বেশি হলে মুসাফির থাকবেন না, 15 দিনের কমে হলে মুসাফির থাকবেন। কথা বুঝতে পারছি? মাসালা কিন্তু সহজ না, জটিল আছে। যদি 15 দিনের বেশি থাকবেন নিয়ত করে যান যে আমি আমার মেয়ের বাড়িতে, আমার লম্বা কাজ আছে, আমি একটানা 20 দিন থাকবো, তাহলে কিন্তু পৌঁছে গেলে আর মুসাফির নেই, তখন 4-এ 4 পড়তে হবে, পথে মুসাফির।
আসার সময় আবার পথে মুসাফির, ওখানে 15 দিনের বেশি নিয়ত করে গেলে আপনাকে ফুল নামাজ পড়তে হবে। আসেন, মাসালা আরও জটিল আছে। হুজুর আমি ঢাকা যাব, যে আমার 2 মেয়ে আছে, 2 মেয়ে, একটার বাসা উত্তরা, একটার বাসা ধানমন্ডি। যে ধানমন্ডি এটার বাসায় থাকবো 10 দিন, উত্তরটার বাসায় থাকবো 10 দিন, টোটাল কয় দিন? বিছানা চেঞ্জ হচ্ছে কিনা? আপনি মুসাফির, আপনি কি মুসাফির? 20 দিন, 30 দিন, 40 দিন, যতদিন থাকেন এক জায়গায় 15 দিনের বেশি না হলে তাহলে আপনি মুসাফির। মেয়ের বাসায় 10 দিন, ছেলের বাসায় 5 দিন, আবার মেয়ের বাসায় গিয়ে 10 দিন, আপনি কিন্তু মুসাফির। যেমন আমাদের হুজুর কেবলারা যে আসেন, দেখছেন ইনি কসর কখন করে? যখন চট্টগ্রাম থেকে আবার কক্সবাজার যাবে 5 দিন পরে, চট্টগ্রাম থাকবেন কিন্তু 20 দিন, 5 দিন পরে কক্সবাজার গেছেন, তাহলে 20 দিনের থেকে 5 দিন মাইনাস। কক্সবাজার থেকে আসার সময় আবার বান্দরবান গেছেন, আরও 5 দিন মাইনাস, তাহলে চট্টগ্রামে যে 10 দিন থাকবেন ওই 10 দিনে উনি মুসাফির। কারণ ইনি এক জায়গায় 15 দিন থাকেন নাই, বিভিন্নখানে বিভিন্ন বিছানা নড়াচড়া করেছেন। এখন আসেন, আরও আছে কিন্তু মাসালা আরও জটিল আছে। কোন জায়গায়? হুজুর আমি তো আমার মেয়ে 2টা বিয়ে দিছি যে এক পাড়ার ভিতরে, একটা রাস্তার এই পারে বাসা, একটা রাস্তার ওই পারে বাসা। এখন মেয়ে আবদার করতেছে, বাবা আমার বাসায় 10 দিন থাকবা, ওই মেয়ে বলছে আমার বাসায় 10 দিন থাকবা। হুজুর আমি কি এখান থেকে এখানে নড়লে মুসাফির হব? জায়গা কিন্তু একটা, থাকবো 20 দিন, জায়গা এক জায়গায়। কিন্তু মনে রাখবেন এখানে হুকুম আসবে যদি তারা উভয় ঘর এক মসজিদের আজান শুনে, তাহলে তারা এক ঘরের হুকুমে। মানে সৌদিরিয়ার মসজিদের আজান ওনারাও শুনে, আবার সৌদিরিয়ার পশ্চিম পাশে আমাদের আরেক মেয়ের বাড়ি, উনিও শুনে। ওনারা উভয়জন এক মহল্লায় এক মসজিদে নামাজ পড়ে আজান শুনতে পায়। তাহলে উনি 2 মেয়ের বাসায় যেহেতু এক জায়গায় থাকবেন, 20 দিনের পরে বেশি, 15 দিনের বেশি হলে উনি আর মুসাফির থাকবেন না। কেন? এক মহল্লা মানে এক মসজিদের ইমামের আজান, এক পাড়া। ভিন্ন পাড়া হিসেব করবেন কোন সময়? হুজুর আমি তো চৌধুরী বাড়ি, উনি তো খন্দকার বাড়ি, তো মসজিদ কোনটা? কয় এক। খন্দকার বাড়ি আর চৌধুরী বাড়ি দুজন এক পাড়া ইসলামী হুকুমে, কারণ আমরা এক মসজিদে নামাজ পড়ি। কথা কি বুঝাতে পারছি? আর যদি আমরা নামাজ পড়ে আজান শুনি, কিন্তু আজান ফতেহাবাদের তো এখানে আসে না, ফতেহাবাদের উত্তরে ওটার আজান এখানে আসে না, এখানটা ওখানে যায় না। ওরা এক মহল্লা, আমরা এক মহল্লা, এখানে থাকলে 20 দিন, ওখানে থাকলে 10 দিন, তাহলে উনি মুসাফির থাকবেন না, মুকিম হয়ে মুসাফির থাকবেন। কেননা উনি 2 মহল্লায় চলে গেছে, আজান শোনার সাথে সম্পর্ক হচ্ছে এক মহল্লার। আমি কি বুঝাইতে পারছি? মাসালা কিন্তু জটিল। আপনি সারা রাত ওয়াজ শুনলেও এগুলো বুঝবেন না, কারণ হুজুর ওয়াজে এগুলো বললে ওনাকে 30,000 টাকা ফি দেবে না। তো 30,000 টাকা ফি পাইতে হলে নুরুসসাবা ভাই থেকে জজ বাইনতে হবে, কিন্তু দেখা যাবে এই জটিল মাসালা উনি বলতেও পারবেন না। কিন্তু ওনার ফি 30,000, আর যিনি দাওয়াতুল খায়রের মুআল্লিম, আবার আমার কথা বলছি না, কয় দূর কিন্তু আরো মুয়াজ্জিন সাহেব, আরো ইমাম সাহেব, এবার 1000 টাকা দিল জীবন। কিন্তু উনি যে মাসালা বলেছেন এগুলো অনেক গভীরের কথা। এজন্য দাওয়াতুল খায়র এটা বড় সুন্নি সম্মেলন হচ্ছে, অনেক গুরুত্বপূর্ণ। বলতেছি, সবই বলবো সময় থাকলে, একটাও বাদ দেব না ইনশাআল্লাহ। আসেন, এখন আপনি প্রশ্ন আসতে পারে, হুজুর আমার একটা ঢাকাতে বাড়ি আছে, একটা চট্টগ্রামে বাড়ি আছে। ঢাকাতে আমি একটা বাড়ি রেখেছি কিনে আমার নামে। অনেকে আছে না ব্যবসায়ীরা, যেমন ধানমন্ডিতে একটা বাড়ি আছে, গুলশানে একটা বাড়ি আছে, চট্টগ্রামে থাকে। আমাদের চট্টগ্রামে অনেক ব্যবসায়ী এরকম আছে, চট্টগ্রামে থাকে, মাঝে মাঝে ফ্যামিলি নিয়ে ব্যবসায়িক কাজে ঢাকা গেলে ওটাতে উঠে। উনি এই মহল্লা, চট্টগ্রামের মহল্লা থেকে বের হলে মুসাফির, পথে ঢাকার মহল্লায় পৌঁছে গেলে উনি মুকিম। কারণ ঢাকায় ওনার নামে একটা বাড়ি আছে, ওখানে গিয়ে উনি 1 সপ্তাহ থাক, 2 সপ্তাহ থাক, 14 দিন থাক, উনি আর মুসাফির হবেন না, কারণ ওনার নামে কি আছে? বাড়ি আছে। কথা ঠিক আছে? এরকম চট্টগ্রামে 5টা বাড়ি আপনার যদি থাকে, ঢাকাতে একটা, খুলনাতে একটা, রাজশাহীতে একটা, প্রত্যেক এলাকায় গেলে আপনার নামে জমি থাকলে হবে না, বাড়ি থাকতে হবে। যে বাড়িতে আপনি থাকেন, রাজশাহীতে আমার ব্যবসায়িক জমি আছে, খামার বাড়ি আছে, এটা হবে না। খামার বাড়িতে তো আমের চাষ করে, আমি মাঝে মাঝে গিয়ে আম, ওখান থেকে আম খাই, আম নিয়ে আসি, দেখতে যাই, হোটেলে থাকি, তাহলে আপনি মুসাফির। নিজের নামে বাড়ি থাকতে হবে। আচ্ছা আসেন, এখন আপনি ছেলেদের বাসা আছে ঢাকাতে, ছেলে চাকরি করে, মেয়ে ওখানে বিয়ে দিছি, আপনি কিন্তু ওখানে ঢাকাতে গেলে মুসাফির থাকবেন।
কারণ ওই বাড়ির ছেলের জন্য, ছেলে ভাড়া নিয়েছেন, চাকরি করেন ছেলে, আপনি না, আপনি মাঝে মাঝে বেড়াতে যান, আপনার নামে কোনো বাড়ি নেই। আসেন, এখন জামাই রাজশাহী থেকে বিয়ে করেছেন, বউ বেড়াতে গিয়েছেন বৎসরে একবার, জামাইও গিয়েছেন 15 দিনের জন্য বা 14 দিনের জন্য, 12 দিনের জন্য। এখন জামাই শ্বশুর বাড়ি গেলে মুসাফির হবেন না মুকিম হবেন? জামাই যদি 15 দিনের কম সময়ের জন্য যায়, শ্বশুর বাড়িতে উনি মুসাফির থাকবেন, খেয়াল করবেন। কারণ শ্বশুর বাড়ি এটা ওনার বাড়ি না। শ্বশুর বাড়িতে শ্বশুর মারা যাওয়ার পরে পরে সম্পদ পেলে বিবি পাবে যে আমি পাবো না। শ্বশুর বাড়িটা নিজের বাড়ি না, যদিও বা এটাকে শ্বশুর বাড়ি বলা হচ্ছে, শ্বশুরের বাড়ি আমার না। এজন্য জামাই কি থাকবে? মুসাফির। শ্বশুর বাড়িতে জামাই কি? আচ্ছা, বউ কি থাকবে? ওনার বউ, ওনাকে তো বিয়ে দিয়েছে চট্টগ্রামে, কিন্তু ওনার বাড়ি হচ্ছে কোথায়? ঢাকায়। বাপের বাড়ি ঢাকায়। হ্যাঁ, বাপের বাড়ি যদি ভাড়া বাসা হয় তখন মেয়ে ভাড়া বাসায় গেলে মুসাফির। আর বাপের যদি নিজস্ব বাড়ি হয়, ওই বাড়িতে মেয়ের তর্ক আছে। এজন্য মেয়ের বাড়ি ওটা বাপের অ্যাবসেন্সে উনি পাবেন। বাপের বাড়ি থাকলে উনি ঢাকা গেলে উনি মুকিম। গোলায় যাচ্ছে না কেন? গোলায় যাচ্ছে না কেন? বুঝতে পারছেন কথা? যদি বাপ রাজশাহীতে চাকরির সুবাদে সরকারি বাংলোতে থাকে, মেয়ে বাপের বাড়ি বাড়িতে গেছে মুসাফির। মেয়ে এই মাসালা না জানলে তো চট্টগ্রামের মতো ওখানে গিয়ে নামাজ পড়বে, বলবে যে আমি তো বাপের বাড়ি আসছি। বাপের বাড়ি না তো এটা তো উনি সরকারি চাকরি করে হিসেবে বাংলো পাইছে সরকার থেকে। কালকে পোস্টিং চেঞ্জ হলে আবার চলে যাবে খুলনা। কথা কি ঠিক আছে? দেখেন, এখন প্রশ্ন আসতে পারে যে চৌধুরীহাটের মেয়েকে বিয়ে দিছি রাজশাহীতে, এই মেয়ে তো বছরে একবার চৌধুরীহাটে বেড়াইতে আসে, উনি কি মুসাফির হবেন না মুকিম হবে? যদি চৌধুরীহাটের প্রত্যেক বিটা বাড়ি ওনার অংশ থাকে, বাপ মারা যাওয়ার পরে ওনার অংশ উনি বেচে নাই, ওনার ঘর দুয়ার ওনার বাড়িতে আছে, ওনার অংশ আছে, উনি এটা ঘর করেছেন, ভাড়া দিয়েছেন, নিজস্ব খতিয়ান আছে, তাহলে উনি এখানে আসলে মুকিম হয়ে যাবেন, মুসাফির থাকবেন না। যদি বাপের বাড়ির সব সম্পত্তি বেচে চলে যায় বা বাপ ইনাদের জন্য কিছু রাখে নাই, এমনি 2 বছর পরে নিজের বাপের বিড়া বাড়ি দেখতে আসছে যে কি জন্য, পরাণ ফুটতেছে তাই, কিন্তু উনি তখন মুসাফির। আমি কি কথা বুঝাতে পারছি? ওনার সম্পদ নাই তো, সব তো বেচে দিয়েছেন, আপনি এখন এখানে মুসাফির। এখানে আপনার আর কিছু নাই, আপনার বাইর আছে যে বাইর কাছে বিক্রি করে দিয়েছেন। এই জন্য মেয়েরা দেখবেন, মেয়েরা সবসময় বাপের বাড়ির সব সম্পদ বিক্রি করে দিলেও বিটাটা করে না। কয় আমার ভাইদের কাছে এটা থাক কেন? কয় আমি আসি মাঝে মাঝে এখানে নিঃশ্বাস ফেলবো, এটা একটা ভালো গুণ। আপনি বিটাটা আপনার ভাইদেরকে যদি বলেন যে আপনারা এটা বুক করিয়েন, আমার জন্য যদি বড় হয় কিছু রাখেন, আমার জন্য একটা ঘর করেন, আমি আসি এখানে থাকবো, এটা ভালো। কি জন্য? এটা আমার বাপের বাড়ি, আমি যদি 5 বছর পরেও আসি, আমি তখন মুসাফির থাকবো না, মুকিম থাকবো, হুকুম থাকবে, এলাকায় আমি ভোট দিতে পারবো, এই এলাকার কবরস্থানে আমার দাফন করার সুযোগ থাকবে, জনগণ আমাকে দাফন করতে বাধ্য। কেন? এখানে আমার বাপের বিটা আছে, তো আমার জায়গা আছে, আমাকে কবরস্থান থেকে কেউ তাড়াতে পারবে না, এটা আমার একটা ঠিকানা। কিন্তু আমি রাজশাহীতে ভাড়া বাসায় থাকি, ওখানে আমাকে দাফন করতে নাও দিতে পারে, কবরবাসীরা, কবরস্থানের মালিকরা বলবে যে ওর তো এখানে জায়গা নেই, ওকে দিব না, তখন আপনি গাড়ি করে ফতেহাবাদে আনলে তাকে দাফন করতে পারবেন। এই জন্য প্রত্যেক ভিটে বাড়ি প্রত্যেকের রাখা উচিত কবরের ঠিকানাটা খুঁজে নেওয়ার জন্য। বুঝতে পেরেছেন কি? আমরা তো সব বেচে চলে যাই। বাপ বাড়ি বলে যে গোদ্দুয়ার আমার বাড়ি, এখানে যাবে কে? দরকার নেই আমি এখন চৌধুরীহাটে বাড়ি করব না, চৌধুরীহাটে বাড়ি 5টা করেন, ওখানেও 1 ঘন্টা জায়গা আপনি রেখে দেবেন। কেন? ওখান থেকে আপনার উত্থান হয়েছে, আপনাকে আপনার ঠিকানা শুরু হয়েছে ওখান থেকে, আপনি কবরস্থানে ওখানেই যাবেন, ওখানে গিয়ে একটা নিঃশ্বাস ফেলতে পারবেন, ওই এলাকায় গিয়ে আপনি মুকিম হিসেবে থাকবেন। মুকিম মানে কি? এই এলাকার পার্মানেন্ট মানুষ, মুসাফির মানে ভাড়াটিয়া। কথা বুঝতে পেরেছেন? এই জন্য স্থায়ী বাসিন্দা, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য মেয়েরা অনেক সময় বিটে বাড়ি সব বিক্রি করে চলে যায়, এটা উচিত না। যারা বুদ্ধিমান ওটা ওরা করে না, ওরা বলে যে না, আমার বাপের বাড়িতে আমি এসে একটা নিঃশ্বাস ফেলবো, একটু থাকবো, একটা দিন আমি বাপের স্মৃতি খুঁজবো, মায়ের স্মৃতি খুঁজবো, পুকুরের ঘাটে গিয়ে বসবো, আমার মা এখানে কাপড় ধুতেন সেটা দেখবো, এটা অনেক বড় কথা। এজন্য ইসলাম এই মাসালাগুলো দেখেন কিভাবে সেট করেছেন আমাদের ইমামরা, আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থাপনা করেছেন যেন আমরা গিয়ে সুযোগটা নিতে পারি। আচ্ছা আসেন, দুবাই গেলাম, দুবাইতে যদি আমি বেড়াতে যাই বা ব্যবসায়িক কাজে যাই, আমাদের এক ভাই বলেছেন
ব্যবসায়িক কাজে যাই, বেড়াতে যাই, অথবা আমার অন্য কোনো পারপাসে কোনো কনফারেন্সে গেলাম, সরকারি কোনো সফরে মিটিংয়ে গেলাম, সেখানে যদি আমি 15 দিন এক জায়গায় থাকবো না এই নিয়তে আমি যাই, তাহলে আমি পুরো ওখানে থাকাকালীন সময় আমি মুসাফির। হ্যাঁ, যদি আপনি 1 মাস থাকবেন, কিন্তু কিছুদিন থাকবেন দুবাই, কিছুদিন থাকবেন আসমান, কিছুদিন থাকবেন ওই বাদ দুবাই, কিছুদিন থাকবেন দেরা দুবাই, কিছুদিন থাকবেন আপনি ওই যে রসুল খাইমা, তাহলে কিন্তু আপনি 3 মাস থাকলেও মুসাফির। কেন আপনি এক জায়গায় থাকতেছেন না তো 15 দিন, ঘুরে ঘুরে পুরা দুবাই 3 মাস বেড়াইছেন, বেড়ানোর পর আপনি মুসাফির থাকবেন যেখানে যান। 15 দিন যদি আপনি এক ঘরে, এক বিছানায়, এক মহল্লায় থাকেন, এক মহল্লায় মানে এক বিছানা না থাকলেও সেদিন ওই আজান শোনা যায় যে ওরকম মহল্লায়, মসজিদের পূব পাশে ছিলেন 15 দিন, 14 দিন, মসজিদের পশ্চিম পাশে আসছেন 14 দিন, আপনি সবসময় কি থাকবেন? ওখানে কিন্তু আপনি মুকিম থাকবেন, যেহেতু আপনি এক এলাকার আজান শুনতে পাচ্ছেন। দূরে দূরে মহল্লায় যদি আপনি চলে যান, তখন আপনাকে চিন্তা করতে হবে যে আমি এখন মুসাফিরের হুকুমে আসছি। আচ্ছা, আসেন, আর কি প্রশ্ন করছিলেন? হ্যাঁ ঠিক, মক্কা মদিনায় আসেন, আমরা 15 দিনের জন্য ওমরা প্যাকেজ নিয়ে যাচ্ছি। ওমরায় 15 দিন, আমি ঘর থেকে বেরোবার পরে, মহল্লার মসজিদ থেকে বেরিয়ে যাবার পরে আমি মুসাফির, কারণ আমি 15 দিন এক জায়গায় থাকবো না। 15 দিনের মধ্যে আমি 7 দিন থাকবো মদিনা, 7 দিন থাকবো মক্কা শরীফ, 2 দিন থাকবো আমি আসা যাওয়ার পথে। আপনি ফুল টাইম মুসাফির, ফুল টাইম। কেননা আমি মদিনা শরীফ থেকে এক মহল্লা না, মদিনার আজান মক্কায় শোনা যায় না, মক্কার আজান মদিনা শোনা যায় না। আচ্ছা আসেন, হজের সময় কি হবে? বড় হজে, এটা তো উমরা, বড় হজে তো আমি 1.5 মাসের জন্য গেছি, 40 দিন থাকবো, 45 দিন থাকবো। এখন আমাকে ক্যালকুলেট করতে হবে, মদিনা শরীফ আমাকে রাখবে 8 দিন, তাহলে মদিনা শরীফ আমি পুরোপুরি মুসাফির, এবং মদিনা শরীফের রাস্তাঘাটে আসা যাওয়ার পথে আমি কি মুসাফির, যেহেতু 15 দিন হচ্ছে না। এখন মক্কায় আসলাম, মক্কায় শিডিউল দিয়েছে যে 8 দিন থাকার পরে আমি কোথায় চলে যাব? মিনা। মিনা কিন্তু মক্কা আর মিনা এক মহল্লা না। মিনার আজান মক্কায় শোনা যায় না, মক্কার আজান মিনায় শোনা যায় না, 3 মাইল দূরে। কত মাইল? 3 মাইল। তাহলে আমি যখন এখানে 10 দিন থাকার পরে মিনায় চলে যাব 5 দিন থাকার জন্য, তাহলে আমি আগের 10 দিন মুসাফির। কেন? আমি তো মিনায় চলে যাচ্ছি, 15 দিন থাকতেছি না তো এক জায়গায়। আচ্ছা, মিনা থেকে আমি চলে গেলাম আরাফাতে, এটাও কিন্তু মিনা থেকে আরো প্রায় 5 কিলোমিটার দূরে, আজান শোনা যায় না। আরাফাতেরটা মিনায়, মিনারটা আরাফাতে, এক মহল্লা না, আমি মুসাফির। আবার আরাফা থেকে মক্কায় আসলাম, মক্কায় আমাদেরকে বললো যে হজের মুআল্লিম যে আমরা মক্কা শরীফে 10 দিন থাকার পর চলে যাব, তাহলে আমি ওই 10 দিনও মুসাফির, একদিনের জন্য আমি মুকিম হব না। হ্যাঁ, যদি আমাদেরকে মুআল্লিম বলে মক্কায় আমরা আরো 15 দিন থাকবো এক জায়গায়, এক বাসায়, তাহলে আমি কি সেদিন থেকে মুকিম হয়ে যাব। এতদিন আমি মুসাফির, ঘুরতেছি। কিন্তু তো এখন হেরমে নামাজ পড়ার সময় আমি তো ইমামের পিছনে পড়তেছি, মিনাতে পড়ার সময় কিন্তু মুসাফির ইমাম, তখন 4টা 2 রাকাত জামাতে হবে, কারণ মিনার তাবুতে ইমামও মুসাফির, আরাফাতের তাবুতে ইমামও মুসাফির। এখানে জোহর 2 রাকাত, আসর 2 রাকাত, এশা 2 রাকাত, মুজদালিফাতেও আমি মুসাফির, 4 হবে না যদি ইমামের পিছনে পড়ি। এজন্য মিনাতে যেহেতু মুসাফিররা মসজিদে নামিরাতে খতিবের পিছনে নামাজ পড়ে, এই খতিবটাকে তারা মক্কা থেকে নিয়ে যায় না। মক্কা থেকে নিয়ে গেলে তো মাত্র 5 মাইল দূরে, 40 মাইল হচ্ছে না, এজন্য এটা বিমানে করে প্রথম রিয়াদে নিয়ে যায়, রিয়াদ থেকে বিমানে করে আবার আরাফাতে হেলিকপ্টারে নামায়, 48 মাইল দূর থেকে ঘুরে আনি আবার নামায় মুসাফিরের হুকুমে আনার জন্য। কারণ উনি 2 রাকাত না পড়লে লাখ লাখ মানুষ 2 রাকাত পড়বে, উনি 2 রাকাত পড়বে না, 4 রাকাত পড়বে, বাকিদের মধ্যে একটা হিবিজিবি হয়ে যাবে। এই জন্য জুমাতে যিনি, নমিরাতে যিনি আরাফাতে খুতবা দেয় এবং নামাজ পড়ায়, ইনাকে মুসাফিরের হুকুমে নিয়ে আসে, মক্কা থেকে হেলিকপ্টারে করে ওই জেদ্দার দিকে, রিয়াদের দিকে নিয়ে যায়, 48 মাইল দূর থেকে ঘুরায়, এটা হেলিপ্যাডে আরাফাতের মাঠে নামায়। কথাটা কি বুঝাতে পারছি? এখানে 2 রাকাত, কি জন্য? আপনি সফরের হুকুমে আসেন, এখন বুঝে আসছে। কিন্তু আমরা 4 রাকাত হেরমে পড়ার সময় ফুল 4 রাকাত পড়বো, 2 রাকাত আমার ফরজ, 2 রাকাত নফল। আর যদি আমরা পড়ি, মুসাফিরে পড়ি, তাহলে কি হবে? 2 রাকাত, ইমামও 2 রাকাত, আমরাও 2 রাকাত। আর কি প্রশ্ন করছিলেন নরসব ভাই? আপনি এখান থেকে বলেন, এখান থেকে লিখছেন, এখান থেকে বলেন, কোনটা বাদ গেছে কিনা দেখেন।
হুম। জি জি আচ্ছা, ওই দেখা যাচ্ছে আমার ওই বছরে গেছি আমি, বছরটাও আমার কথা হয়ে গেছে। রাইট, বসেন। বুঝতে পারছি, বুঝতে পারছি। জি আল্লাহর ঘরে লিখিত শুনছি যে আপনাদের মুখ থেকে এবং কোরআন এবং হাদিস থেকে শুনছি যে আমরা লিখিত আল্লাহর ঘরে যদি 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের সওয়াব দিবে, আর আল্লাহ রাসূলের দরবারে বলে 50 নামাজের সওয়াব দিবে। তো আমি তো আল্লাহর ঘরে গেছি যে আমি বেশি পাওয়ার জন্য। নামাজ পড়ছি এবং সবগুলো পড়ছি, তাহলে এখন আমি তো বছর নামাজ পড়ে যাবে, তখন কি হবে এটা? কসর মানে কোনটা? এই যে আমি নফল নামাজ পড়ছি, নফল তো কসর নাই। নফল না, এমনি 4 রাকাত পড়ছেন যে তো ইমামের পিছনে, হ্যাঁ, তখন 2 রাকাত ফরজ, 2 রাকাত নফল, অসুবিধা নেই। এটা তো আপনি সওয়াব পেয়েছেন, অবশ্যই পড়বেন, অবশ্যই পড়বেন। এখানে তো আপনি আচ্ছা, সুন্নত কিন্তু মাপ নাই, সুন্নত পড়তে পারলে রসুল বেশি খুশি হয়। কই আমার এই উম্মত এত কষ্ট করে সফর আসছে, আল্লাহর হুকুমটা নিছে, ফ্যাসিলিটি নিছে, কিন্তু আমার ব্যাপারে কোনো ফ্যাসিলিটি সে নেয় নাই, আমারটা পুরোই পড়েছে, তখন সরকার আপনার উপর বেশি খুশি হয়ে যাবে। এই জন্য এখানে প্রেমের বিষয় অপশন রেখেছে, পড়লে পুরো পড়বেন, না পড়লে বাদ দেন, আর পুরো পড়লে আপনি রসুলের দয়া পাবেন। যেটা গুরুত্বপূর্ণ মাসালা, দেখা যাচ্ছে যে আমি জি সব কিছু চলে আসছে, দেখা যাচ্ছে যে আমি ঢাকা যাচ্ছি, এখানে একটা মাসালা খুব খেয়াল করবেন, এই সফরকালীন সময়ে এই মাসালাটা বেশি খেয়াল করবেন আপনারা। আমি এই বাম্বু এটা মুখের উপর পড়েছে, এটা ইনারা আর নিচে নামাইতে পারে না, নামবে, এটা কি নামবে বাম্বুটা? এই জন্য আমি মাহফিলে গেলে ওই পিছন থেকে গদি একটা এনে আবার এখানে দিয়ে তো এটার উপর বসি। কালকে ওই আনোয়ারাতে গেছি, যে ওখানে পিছনের গদি নামায় বসছি, কেন যে এটা যেন মুখে না পড়ে, এটা নিচ থেকে এভাবে হলে হ্যাঁ এভাবে হলে তাহলে আমাকে ওনারা দেখা যাচ্ছে, কারণ বক্তা কথা বলার সময় যেমন ইনাদের এটার কাছে চলে যেতে হয়, খুব খেয়াল করেন, কাছেই যাবে যে ওই শিল্পী গান গায় উনি এমনি করে এটা দড়ি রাখে নিয়ে মোটের সাথে লাগায়, তারপরে শিয়ালের ডাক মারে। কিন্তু আমি তো শ্রোতাকে লক্ষ্য করে কথা বলতে হবে, আমি এদিক যাব ওদিক যাব, নড়তে হবে। এই জন্য ইনারা দূর থেকে টানে মতো স্পিকার দিতে হবে, যেটা দূর থেকে টেনে কথা নিয়ে যাবে। কিন্তু ইনারা এখন এমন স্পিকার বের করছে একদম, এই দেখেন। তো আমি এইভাবে থাকলে আপনাদের কথা কীভাবে বলবো, বুঝাবো কীভাবে? এটা তো হাত টাত নেড়ে চেড়ে কথা বোঝাতে হবে। আপনি যখন সফরে বেরোচ্ছেন, তখন আমি যাচ্ছি বাসে আমি 3টায় উঠেছি, আসর মাগরিবের জন্য বাসওয়ালা যদি আমাকে দাঁড়িয়ে সুযোগ দেয়, সব কোম্পানি দেয় না, কিছু কিছু কোম্পানি দেয়, নামাজের জন্য বিরতি দেয় মসজিদ দেখে, আমি ওগুলোতে আপনি প্রথম চিন্তা করবেন যারা যারা বিরতি দেয় ওই বাস খুঁজে বের করবেন, ওই বাসে উঠবেন আপনি, যেন আপনি আসর মাগরিবটা ঠিক মতো পড়তে পারেন। এছাড়া তো 12টা পর্যন্ত আফজল ওয়াক্ত আছে, আপনি বাসায় গিয়ে পড়তে পারবেন। পথে কিন্তু 2 ওয়াক্ত নামাজ আপনি পাচ্ছেন। এই জন্য বাসওয়ালা যেটা বিরতি দেবে সেটা আপনি চুজ করবেন, সেটাতে গিয়ে আপনি উঠবেন এবং নামাজটা টাইমলি নিচে নেমে আপনি পড়বেন। এখন ভাগ্যক্রমে আমি এমন একটা বাসে উঠে গেছি, এই ড্রাইভার কিন্তু আমাকে বিরতি দিবে না, উনি শুধু টানবে, যে সামনের দিকে টানবে, যে আমি চিল্লেলেও কামাবে না। দূর মিয়া বলে যে এত নামাজের মহব্বত হলে টাকা যান কিল্লাই, নামাজ ছাড়তে না পারলে গাড়ি তুলছেন কিল্লাই, আপনার জন্য কি আমি এতগুলো যাত্রীকে দাঁড়া করে রাখতে পারবো? আর যাত্রীরাও কিন্তু অধৈর্য হয়ে যায়, কারণ সবাই তো নামাজ পড়বে না, 3 জন পড়তে যাবে আর বাকিরা এখানে বসে বসে হয় নামাজই দেখাইতেছে। এদের জন্য আমাদের দেরি হয়ে যেতেছে। চট্টগ্রামে 8টা বাজে আমার বিয়ে আছে, উনি দেরি করলে আমি বিয়ে ধরতে পারবো না, 9টা বাজে আমার খানা আছে, এই জন্য উনি সুযোগ দিবে না। এখন সুযোগ না দিলে হুজুর আমি কি গাড়িতে নামাজ পড়তে পারবো? হ্যাঁ, গাড়িতে নামাজ পড়লে একটা কথা আছে, 1 নম্বর কথা হলো যে গাড়িতে আপনাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। তো দাঁড়িয়ে নামাজ পড়া তো ফরজ, কিয়াম করা ফরজ, ফরজ আপনি বাদ দিচ্ছেন। আচ্ছা, আপনি আপৎকালীন সময়ে বসে নামাজ পড়বেন, যেহেতু দাঁড়ালে আপনি পড়ে যাবেন, ধাক্কা খাইয়ে আপনি পড়ে যাবেন, অ্যাক্সিডেন্ট করবেন, সিটের উপর বসবো, তাহলে আমি পাশের লোককে উঠাই দিতে হবে, তো এই লোক আমার জন্য উঠে দাঁড়ায় থাকবে, আমি নামাজ পড়বো। আচ্ছা, নামাজের জন্য ক্যাবলামুখী হইতে হবে। এখন গাড়ি তো চলতেছে কোনাকুনি, ঢাকা কুমিল্লা রোড কোনাকুনি চলে যাচ্ছে, কুমিল্লায় গিয়ে একটু বাঁক নিবে, এখন আমি ক্যাবলামুখী কিভাবে হব? ক্যাবলামুখী না হলেও কিন্তু নামাজ হবে না। তখন নামাজের নির্দেশক ড্রাইভারকে বলতে হবে যে ভাই আমার 2 মিনিট সময় দাও, তুমি একটু দাঁড়াও, অথবা কোনোখানে জ্যামে উনি ব্রেক করলেন, তখন আপনাকে ক্যাবলা ঠিক করে ক্যাবলামুখী হয়ে নামাজ শুরু করতে হবে। তারপরে গাড়ি যেদিকে ঘুরবে গ্রুপ গা, অসুবিধা নেই, প্রথমে স্টার্টিংয়ে কিন্তু ক্যাবলামুখী হইতে হবে, ফরজ। এখন ওইটারও সুযোগ নাই,
তো নামাজ তো অবশ্যই কাজা করতে হবে, কাজা করা তখন জায়েজ, পারবেন। এখন সফরকালীন সময় কাজা, আমি চিটাঙ্গে চলে আসছি, চিটাং আমার ঘরে চলে আসবার পরে কিন্তু আমি মুসাফির নাই, মুকিম হয়ে গেছি, আর সফরকালীন সময় আমার আসর এবং এই এশার নামাজ কাজ হয়ে গেছে, তখন ঘরে এসে আপনি যেভাবে কাজা হয়েছে, যেই মুসাফিরের নামাজ কসর কাজ হয়েছে, ঘরে এসে আপনি কসর আদায় করবেন। আমি বুঝাতে পারছি? যেহেতু ফেসিলিটি আপনি পথে পাইতেন, এই ফেসিলিটি ঘরে আসি নেবেন, কারণ ঘরেও আপনি আসার পরে টায়ার্ড, জার্নি করে এসে ক্লান্ত, কার মন চায় আবার নামাজে দাঁড়াতে, তখন আল্লাহ বলে যে না, সুন্নত এখন আর পড়িও না, ফরজটা 2 রাকাত পড়ে তারপরে তুমি আরাম করে ঘুম যাও। তাহলে ব্যবসায়ীদের জন্য অনেক সুযোগ সুবিধা হয়ে গেল না? তাহলে সফরকালীন সময়ে কোনো যৌক্তিক কারণে নামাজ যদি কাজা হয়, কিন্তু হেমিয়া বিরতি দিছে, আপনি নামেন নাই, আপনি ঘুমাচ্ছেন নাক ডাকা গাড়িতে, নামাজ কাজ হয়ে গেছে, এটার জন্য কিন্তু কাজা করার হুকুম নাই। উনি তো সুযোগ দিছে আপনাকে, আপনি সুযোগ নিতে হবে। আসেন, এখন ট্রেনে আছেন, ট্রেনও তাই, আলা হযরত চলন্ত ট্রেনে কখনো নামাজ পড়তেন না, কারণ চলন্ত ট্রেনের দিক ঠিক রাখা যায় না। উনি নামাজ স্টেশনে দাঁড়ালে তখন সবাইকে জিজ্ঞেস করতেন ক্যাবলা কোন দিকে, অথবা স্টেশন মাস্টারকে বলতেন ক্যাবলা কোন দিকে, উনি বলতেন যে ক্যাবলা এদিকে। তখন একটা ডাব্বা, ইনি দেখেন, উনি সিট নেবার সময় সফরে যেতেন 3 জন, সিট নিতেন 5টা, এই জন্য ইনি আলা হযরত এসেছে, আমাদের মতো মোল্লা না। আমি মোল্লা বলবো যে টাকা লস দিয়ে নামাজওয়ালি দেখানো, 2টা সিট বাড়তি নিয়ে নামাজ পড়বো, যে কোনো দরকার নাই। এরকম বহুত তো কাজ হয়ে যাবে নামাজ, আল্লাহর কাছে মাপ চাই নিব, আল্লাহর ঘরে হজে গিয়ে আল্লাহর ঘর ধরে মাপ চাই নিব। আলা হযরত বলে যে 5টা সিট নিতেন কি জন্য, 2টা এক্সট্রা, কয় আমরা যখন নামাজ মসজিদ জামাত ট্রেন থামবে তখন আমরা 3 জন মিলে ডিসকাস করব, আমাদের ট্রেনের কর্মচারীর সহ জিজ্ঞাসা নিব ক্যাবলা কোন দিকে, আমরা ওখানে জামাতে দাঁড়িয়ে যাব, জায়গা স্পেস বড়, আমাদের সিট 60টা, তো 60টার মধ্যে স্পেস বড় না, আমরা ওখানে নিচে জামাতে দাঁড়িয়ে যাব, মুখোমুখি সিটগুলোতে দাঁড়িয়ে তারপরে ক্যাবলামুখী আমরা নিয়ত করব, এরপর গাড়ি টানতে থাকুক, যেদিকে ঘুরবে আর অসুবিধা নেই। আলা হযরতের জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি, সফর হোক যেখানে হোক, এবং জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়াও পড়ে নাই। ট্রেনের মধ্যেও জামাত করার জন্য এক্সট্রা 2 জন খাদেম নিয়ে যাইতেন, যেন ওনারা পিছনে দাঁড়ায়, উনি সামনে দাঁড়ায়, জামাত সহকারে যেন নামাজ পড়তে পারে। মুসলমান ওনাদেরকে বলেছে, আমরা কিসের মুসলমান? আল্লাহু আকবার। জামাত ছাড়া কোনোদিন নামাজ পড়ে নাই, এজন্য 3 জন নিতেন, সঙ্গে 2 জন, উনি 1 জন। অনেকে জিজ্ঞেস করেছেন যে 3 জন কেন, 1 জন খাদেম নিলে তো হয়। জামাত পড়ার সময় খুব খেয়াল করবেন, আমরা 2 জনে পড়ার সময় 1 জন বামে, আমার ডানে থাকে, আমি বামে দাঁড়িয়ে ইক্তেদা করি না? এটা মাকরু, মাকরু মানে জায়েজ, সওয়াব কম। এই জন্য এতটুকু মাকরু না করবার জন্য টাকা বাড়তি দিয়ে খাদেম আরেকজন নিয়ে যাইতেন পিছনে এক কাতারে দাঁড়াবার জন্য। ওনার নাম হচ্ছে আলা হযরত। টাকা দিয়ে বিল্ডিং বাঁধার জন্য উনি আসে নাই, বলতে টাকা দিনের জন্য খরচা করতে পারে, এটা কিসমতের ব্যাপার। তোমরা 2 জন আমার সাথে থাকবা শুধু জামাতে নামাজ পড়ার ফেসিলিটি নেওয়ার জন্য। কতে সব হুজুর, কতে সব মাকরু, কতে সব যেন না হয়, পিছনে দাঁড়াবে যে। কথা বুঝতে পারছেন? আচ্ছা আসেন, তাহলে তো এটা গেল। আর কি আছে? আর কি আছে? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, বড় সুন্দর ফয়সালা আছে, আপনি শুনলে খুশি হয়ে যাবেন। বউয়ের প্রতি আপনার মহব্বত বাড়ি যাবে, বউ আপনার প্রতি মহব্বত বেড়ে যাবে। ইসলামের ফয়সালা যে কত বিজ্ঞানসম্মত দেখেন। আপনি বলেছেন কি একজন চাকরি করে, চাকরির সুবাদে আমি 10 দিন রাঙ্গামাটি থাকি, 10 দিন কক্সবাজার থাকি, সরকার আমাকে ভেবে পোস্টিং দিছে যে আপনি 1জন ম্যাজিস্ট্রেট দুদিকে ডিউটি করবেন, খাগড়াছড়ি 10 দিন, কক্সবাজার 10 দিন, বান্দরবান 10 দিন। এই বান্দরবানে পৌঁছার পরে আমি আর মুসাফির থাকবো না, কারণ ওখানে আমার চাকরি পোস্টিং। রাঙ্গামাটি পৌঁছার পরে মুসাফির থাকবো না, পথে মুসাফির থাকবো। কক্সবাজার থাকার পরে পথে মুসাফির, ওখানে আমার চাকরি। অথবা আমি চাকরির জন্য ওখানে আমাকে বদলি করেছেন, আমি ওখানে বাসা নিয়ে থাকি। চট্টগ্রাম যখন আসবো আমার বাড়ি, মহল্লায় পৌঁছে যাওয়ার পরে আমি মুকিম। বাড়ির ব্যাপারে আমি তো আগেই বলেছি, যদি ওই বাড়িতে আপনার জায়গা জমি থাকে, নিজের নামে খতিয়ান থাকে,
এমনি চৌধুরীর বাড়ি যে সব বেঁচে গেছেন গা, মাঝে মধ্যে এখানে ঘুরতে আসেন, তাহলে মুসাফির। কথা বুঝাতে পেরেছি? আপনার এখানে বাড়ি থাকতে হবে, খতিয়ান থাকতে হবে, বিটে বাড়ি থাকতে হবে, ভোটার লিস্টে আপনার নাম থাকতে হবে, আপনার ঠিকানা। আমার এনআইডি কার্ডে দুইটা ঠিকানা, একটা স্থায়ী একটা অস্থায়ী। স্থায়ী ঠিকানা যেটা আছে সেটা তো আপনি মুসাফির না, বর্তমান ঠিকানা যেটা আছে ওটা তো আপনি মুসাফির না, যেহেতু আপনি দুটো দিকে গিয়েছেন। এক। 2 নম্বর হলো ইনি আমাদের সাথে সংশ্লিষ্ট না, এরকম একটা বিষয়, মানে সংশ্লিষ্ট, মুসাফিরের সাথে সংশ্লিষ্ট না। বিবি যদি বেনামাজি হয়, এটা আমাদের প্রত্যেকের গড়ে এখন চরম অবস্থা দেখা দিয়েছে। নামাজি মানে পারফেক্ট নামাজি আমার বিবিকে আমি বানাতে পারছি না। উনি 3 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত নাই, ফজরে ঘুম যাচ্ছে, তো বলে যে কিভাবে ফজরের নামাজ পড়বে না? কয় তোমার ফলার জন্য আমি কি রাত্রে ঘুম যেতে পারছি? কয় তোমরা পুরুষরা কিচ্ছু বুঝো না, আমাদের কষ্টটা কোনোদিন বুঝবা না তোমরা। তোমার ছেলে এটা আমার ঘুম জাজি দিছে, তুমি তো গোঁত গোঁত করে নাক ডাকি ঘুমাইতেছ, আর আমি কতক্ষণ পরে পেশাব করে দেয়, কতক্ষণ পরে কাঁদি উঠে তাকে দুধ খাওয়াতে হয়, এখন তুমি আমারে বলতেছো ফজরের নামাজ পড়ার জন্য। বলে যে এই জন্য আমিও শরম পাইছি মানে আর কি করবো তারে, যে আমার ছেলেটা তো তারে কষ্ট দিচ্ছে, আমি দেখতেছি যে দুষ্ট এখনকার ফলাফাইন মাকে পাগল করে ফেলে। আমি 4 ঘন্টা পরে ঘরে গেলে দেখবেন যে নাতি যে জ্বালাইতেছে, আমার নাতি এটা করে কি জানেন? নাতি মানে আমার ভাইজির ঘরের নাতি, ইনাদের আমাদের নুসরাত ভাইদের পাশে ফরিদপুরের সমিতিটারে বাড়ি। এটা প্রথম হলো বলবো যে মার কাছে শরবত চাইবে, দেখেন শরবত দিল, শরবতের সাথে বিস্কিট দিবে, বিস্কিট অর্ধেক খেয়ে আর অর্ধেক ফ্লোরে ফেলে দিবে। এটা কি করলে দেখ, আমার খাইতে ইচ্ছে করছে না তাই ফেলে দিচ্ছে। এখন মাসি এটা আবার মোছামুছি করো ফোলাফাইন এখন যে দুষ্ট। এখন আমি আর কিছু বলতেছি না, চুপ করি আছি। যে জোহরের নামাজ আসলাম, কিরে করিমের মা তুমি নামাজ পড়বো না? তো জোহরের নামাজ উনি আসি বলতেছে, কই আমি পড়বো তো, এখনই কি ওয়াক্ত চলে গেছে? তুমি তো দেখতে পাচ্ছ আমি মাত্র এই চুলা থেকে বেরোছি, আমি একটু গোসল করে আসি। আসলে উনি গোসল করতে গিয়ে এমন ডলা ডলতেছে যে এদিকে যাইয়া জোহরের নামাজের রক্ত যে আসর আসি গেছে, ওখান থেকে বেরোছে, জোহর শেষ, মাগরিবের নামাজটা কোনো রকমে পড়ছে, এর সাথে গিয়ে আর ওনার খবর নাই, বেআইন এসছে, তাদের সাথে হইচই রই, তারপরে আবার কোনোখানে বেড়াইতে বেরোবে, ক্লাবে বিয়ে আছে, বিয়েতে যাবে, ওই লিপস্টিক লাগাবে যে উজু করতে গেলে এগুলো চলে যাবে, এই জন্য উনি আর উজু করবে না, নামাজও পড়বে না। কথা কি ঠিক আছে? কিন্তু নামাজ কি বিয়ের জন্য মাপ আছে? যে মেয়ে বিয়ে হচ্ছে, পার্লার থেকে সে যে আসছে, ওনার কি নামাজ মাপ আছে? বরমিয়া যিনি দুলার সাজে আসছে, ওনার কি সেদিনের নামাজ মাপ আছে? ওদিন আপনি নামাজ পড়েন নাই, আপনার বিয়েতে বরকত কেমন আসবে? বৌজামাই দুইটা ওদিনও নামাজ ডাকেন না, আল্লাহ বলবে যে ফেরেশতাদেরকে দেখো আমার এই 2 বান্দা বিয়ে করতে যাচ্ছে, আজকে তাদের আনন্দের দিন, আমাকে বলে নাই, এমন রহমত আসবে ওই বিয়েতে, ওই বিয়ে থেকে গৌসুল আজম পয়দা হবে। আমরা তো নিজেরাই কই কোনো দুলাকে দেখলাম না বিয়েতে গিয়ে বলতে যে আমার জন্য একটা জায়নামাজ নিয়ে আসলাম, একটা নামাজটা পড়ে নি। আরে নামাজ পড়লে মেয়ে আপনার লাভ কি জানেন? সওয়াব তো পাবেন, গুনাহ থেকে বাঁচবেন। শ্বশুর বাড়ির লোকজন বলবে যে বাড়া একেবারে 1 নম্বর জামাই পাই গেছে যে আমাদের কলিমুল্লাহ, দেখছো না বিয়ের দিনও নামাজ ছাড়ে নাই, যেমন সুন্দর দেখতে তেমন তার নামাজ, বেটা পাক্কা জামাই। আপনার নাম প্রথম দিনেই ফুটে গেছে শ্বশুর বাড়িতে ভালো জামাই হিসেবে, কি বলেন কথা ঠিক কিনা? যেমন মেয়ে যেটা নামাজ পড়ে, খুব খেয়াল করবেন, মেয়ে যেটা নামাজ পড়ে ওর জন্য 7 গুণ মাফ। আচ্ছা মেয়ে নামাজ পড়েনি, শাশুড়ির সাথে বেয়াদবি করছে, ঘরে বিচার করছে, কোন একটা হয়েছে দেরি, তো শ্বশুর বলতেছে কই আমি কিছু কথা বলবো, তুমি তো জরিনার মা খুব কেঁপে গেছো, আমার বৌমাটার অনেক গালিগালাজ করছো, আমার ছেলেরও বদদোয়া দিচ্ছ, সব ঠিক আছে। তো বলে যাচ্ছে বলো, বলে যে যত দোষ বলো না কেন আমাদের ফাহিমা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব দোষ মাফ। কই মেয়ে এটা ছাড়া যাবে না, এটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি একদিনও দেখিনি তাকে নামাজ কাজা করতে। এখন জামাই কি করবেন? সরকার তো বলেছেন যেই জামাই মেয়ের নামাজের ব্যাপারে উদাসীন বউয়ের, সে দয়ুস, পর্দার ব্যাপারে উদাসীন সে দয়ুস, দয়ুসের ঠিকানা হচ্ছে জাহান্নাম। উপযুক্ত মেয়েকে যেই পর্দায় রাখতে পারে না ওই বাবা দয়ুস, দয়ুসের ঠিকানা জাহান্নাম। এখন হুজুর আমি তো পারতেছি না, আমার মেয়েকেও কন্ট্রোল করতে পারতেছি না, বিবিকেও পারতেছে না, এখন কি করব? এখন তাদেরকে অ্যাফেকশন দেবেন, দয়া, অ্যাকশন নয়। আমরা কি করি? ঘরে গিয়ে তারা মারি, গালাগালি করি, খানকির মেয়ে খানকি, তোর আর রাখবো না, তুই নামাজ পড়স না, তুই বেরো না, ওটা নিষেধ। প্রথম তারে কি করবেন? বুঝাবেন। প্রথম কি করবেন? বুঝাবেন, আদর যত্ন দিয়ে বুঝাবেন, স্নেহ করবেন।
বলে যে আসলে তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে অনেক ভালো লাগে, তবে তুমি যদি নামাজটা পড়তা কত ভালো হতো, আমার অনেক বেশি ভালোবাসা তোমার প্রতি বেড়ে যেত, কারণ নামাজ না পড়লে আমার ঘরে বরকত আসবে না, আমি কষ্ট করলে কি হবে, তুমি পাক করো যে বেনামাজি। তাকে বুঝাইলেন, ইসলাম বলতেছে তারে বুঝাবেন, 15 দিন বুঝালেন, 1 মাস বুঝালেন, ঠিক হচ্ছে না, তার কানের বাইরে কথা। তখন তার মারে ডাকবেন, মারে বলবেন যে মা তোমার সাথে কিছু কথা আছে, বউয়ের মারে আর কি, আমার শাশুড়ি, তারে ডাকবেন যে আপনার সাথে একটু কথা আছে। তো আপনাদের মেয়ে তোমার সব কিছু ঠিক আছে কিন্তু নামাজ পড়ে না, আপনি একটু এবার আপনার বাড়িতে আসলে বুঝাইয়েন, তারা একটু নামাজটা ধরাইতে পারেন কিনা দেখেন। আচ্ছা ঠিক আছে, শাশুড়িতে বলবে যে বাবা আমি বুঝাবো। এই জন্য শাশুড়ি নামাজি কিনা আগে দেখতে হবে, এই বেনামাজি আরেক বেনামাজির কি বুঝাবে, বুঝাইলে তো উনি বলবে যে মা তুই পড়নি, তোমার থেকে তো শিখছি নামাজ না পড়ার জন্য। এজন্য মেয়ে আনার সময় মেয়ের বাপের দিকে কিছু দেখবেন না, মেয়ের মার 14 গোষ্ঠী বিশ্রাবেন, মেয়ের নানি নামাজ পড়ে কিনা, মেয়ের মা নামাজ পড়ে কিনা, মেয়ের খালা নামাজ পড়ে কিনা, মেয়ের বোন আগে বিয়ে দিয়েছে নামাজ পড়ে কিনা। যদি নামাজ না পড়ে আপনি জান দিলেও কামাবে না। জি আমি নেব, এটা আগে শেষ করে দিই, পরে দেখা গেল আপনি বুঝালেন, না শাশুড়ি বুঝাইছে ঠিক করতে পারে না, শ্বশুরকে লাগাবেন, শ্বশুর আপনিও একটু বুঝাইয়েন, বুঝাইলো ঠিক করতে পারে না, মারামারি নাই কিন্তু এখন, আপনি প্রথম দিন মারলে তো এর হাড্ডি ভাঙি যাবে, এর এখানে হাড্ডি একটা বাঁকা, আমাদের পাঁচরের হাড্ডি থেকে বানাইছে যে এটা বাঁকা হাড্ডি, মেয়ে সবসময় বাঁকা থাকবে, তেড়ামি করবেই সে, এটা আমার বউ বলেন আপনার বউ বলেন, বেশি কিছু করতে না পারলে প্লেট ডেকসি এগুলো ভাঙি ফেলবে, দুম করে মাইরা দিয়ে দেখবেন যে ঝনঝন ঝনঝন করতেছে, করে কি হয়েছে কয় একটা ভাঙছে, আবার বেশি বলবে আরেকটা ভাঙি পেলাম। কত কাঁচের প্লেট যে ঘরে ভাঙতেছে কেন জানেন, হাড্ডি একটা বেকা, কারণ ওকে তো বানানো হয়েছে আমার বাকি হাড্ডা থেকে। আল্লাহ রাসূল বুখারীতে বলছে, কত বেশি সমাজবিদ রাসূল দেখেন, কয় তোমার বউকে বেশি টানাটানি করিও না, বাঁকা হাড্ডি থেকে বানানো হয়েছে, হাড্ডিটা ভাঙি যাবে। পরিবার ভাঙিও না, পরিবার ভাঙলে তোমার ছেলে মেয়েরা দিশাহারা হয়ে যাবে, সৎমার ঘরে মার খাবে, তোমার সংসারে অশান্তি নেমে আসবে, তোমার মেয়ের জন্য কাঁদতে কাঁদতে তুমি অজরে কানবা, কারণ সৎমা তারে মানুষ করবে না, মারবে। এজন্য বিবি তালাক রাসূল মানা করেছে, বলছে জায়েজ কাজগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়েজ কাজ হচ্ছে বউ তালাক দেওয়া। আচ্ছা এখন কি করবেন, ঠিক হচ্ছে না কোনো রকম, তারে বলবেন যে দেখো আমি কিন্তু তোমাকে বহুত দিন সুযোগ দিছি, তুমি নামাজ পড়তেছো না, আমি তোমার সাথে যদি নামাজ আজকে থেকে শুরু না করো তাহলে আজকে থেকে তোমার সাথে আর কথা বলবো না। আচ্ছা জামাই বউ কথা না বলে কি থাকতে পারবে? এরপরও দেখতেছে সে এত পাথর যে কথা বলা বন্ধ করার পরেও কি নয়, নামাজ পড়তেছে না, তাহলে আপনি নামাজি কেমনে বানাবেন? ইসলামের পলিসি দেখছেন, 15 দিন তার সাথে মিট করবেন না, ওমা তারপরও দেখি সে নামাজ পড়তেছে না, তাহলে তার 1 মাসের জন্য বাপের বাড়ি ভাড়াই দিবেন, বলবেন তোমার বাপের বাড়ি থেকে বেড়ায় আসো, নামাজি বনে হইলে আসবা, নইলে আসবা না, ডর লাগাই দেওয়া আরই। আচ্ছা বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছেন, সে কাঁদি কাঁদি গেছে, শাশুড়িকে শ্বশুরকে বলতেছে তোমাদের জামাই বলছে নামাজ না পড়লে আর না যাওয়ার জন্য, কয় ভালো বলছে তো। এখন 1 মাসের মধ্যে দেখবেন উনি গুরগুজ্জা নামাজ হয়ে গেছে, জামার বাইত খাওয়ার খেয়াল থাকলে একেবারে সেজদা পশ্চিম দিকে মারা আরম্ভ করছে যে, আর মসল্লা থেকে বেরোচ্ছে না, নাহলে তো জামাই বিদায় করে দিবে। আসলে আমি বিদায় করব না, এটা একটা বলেছি, এটা কি ওনাকে প্রেশার ক্রিয়েট করতেছি। আমাদের এই ভাই জিজ্ঞেস করেছেন, দেখেন পলিসি ইসলামের কিরকম, 1 মাস থাকি আসার পরও দেখে কাম হয় না, ঠিক হবে না, তারপরে ইসলাম বলছে তারে হালকা করে ব্যাট লাগাইবে, হালকা করে কি, মুখে না, মুখে মারতে মানা করেছেন, কারণ মুখেটা অনেক জরুরি জিনিস, মুখে মায়া লাগলে না ভালোবাসা আসবে, দাম করি মায়েরা যদি এখানে ফাইটা দিই আর বইটারে আর 20 টাকা দিলেও মজা লাগবে না। ইসলামের শিক্ষা দেখছেন, মুখে মারা নিষেধ, অনেকে ঠাস করে মুখে চর মেরে দেয়, তারা এমন জায়গায় মারবেন যেন কাউকে দেখাইতে না পারে, চিকন বাদ দিয়ে। মুখে মারা নিষেধ, স্পর্শকাতর জায়গায় মারা নিষেধ, মারলেন মারার পরও যে কি ঠিক হয় না, আরো আছে ওষুধ, কই তারে তখন একদিন আসি, দূর থেকে আসি, নামাজ পড়তেছে না, না যা তোকে 1 তালাক, 1 তালাক দিলে কিন্তু তালাক হয় না। ডাক্তার সাহেব কি বলেন? ও মারে মা, মেয়েদেরকে যখন 1 তালাক বলছেন, কলজা ভিতরে কিন্তু একেবারে হাড় গুড় ভেঙে যাবে, কই ইতে তো গরমে গিয়ে দেন আর রাখতো না, আসলে আমি বিদায় করব না, 1 তালাক দিলে বউ তালাক হয় না। কথা বুঝতে পারছেন? এত প্রক্রিয়ার পরে কি একজন মেয়ে নামাজ পড়বে না আপনি মনে করেন? নামাজ, মেয়েকে নামাজই পড়ানো একবারে সোজা। আমি কি করি, প্রত্যেকদিন গিয়ে তারা মারি খাই, বউ পিঠানো, এটা বড় খারাপ কাজ।
বউকে পিটাবার জন্য আনি নাই, আদর করবার জন্য এনেছি, কারণ উনি আমার ছেলে মেয়েদের মা। আপনাদের কি কথা বুঝে আসছে? আমাদের মুসলিম ভাই প্রশ্নটা দেন। জি বলেন। আর দেরি করবো না, আজান হবে 8:45। হ্যাঁ 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 বসা প্রশ্ন করেছেন, চমৎকার সুন্দর প্রশ্ন করেছেন। দেখেন, আমি যখন নামাজের নিয়ত করি তখন কি বলি? নামাইতুয়ান উসল্লিয়া। কি বলি? নামাইতুয়ান উসল্লিয়া। এই উসল্লিয়ার জায়গায় কসর নামাজের সময় বলবেন উকসিরা। কি বলবেন? উকসিরা। আর কাজা নামাজের সময় বলবেন যে উক দিয়া। বুঝে আসছে? আচ্ছা হুজুর, আমরা উসল্লিয়া, উকসিরা, উক দিয়া এগুলো আমরা পারবো না হুজুর। আপনারা হুজুরা পারেন যে? কিছু বলতে হবে না, আপনি বলবেন যে শুধু জোহরের 4 রাকাত ফরজের পরিবর্তে আমি 2 রাকাতের নিয়ত করতেছি, আল্লাহু আকবার। এটা কি পারবেন? আমার বোন পারবে? আল্লাহ সব মানুষের ভাষা বুঝে কিনা? আচ্ছা, চট্টগ্রামের আঞ্চলিক ভাষা বুঝে? আমার মাঝে কঠিন। আমাদের ওই সৈয়দ মোস্তফা আলী বলছে যে কয় বাংলা ভাষা সিলেটে আহত হয়েছে, চট্টগ্রামে আসি নিহত হয়েছে। সিলেট আহত হইয়া চট্টগ্রাম আসি নিহত। খাগজ আর চট্টগ্রামের তো খস, মাঝখানে তো গয় বেগে পাগল ফল, ছাগল চল, গবাত। আচ্ছা, এই ভাষাগুলো আর আল্লাহ বুঝে? বুঝে কিনা? ওমা, ছাগলকে চল বলতেছি, পাগলকে ফল বলতেছি, কাগজকে খস বলতেছি, এটা যদি আল্লাহ বুঝে, আমি 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত কসর নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার, এটা বুঝবে কিনা? তো আপনাকে উকসিরা, উকদিয়া, উসল্লিয়া এগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। আপনার ভাষায়, আঞ্চলিক ভাষায় বুঝাই দেবেন। শুদ্ধ ভাষায় বলার দরকার নাই। জোহর 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত কসর নামাজের নিয়ত করি, আল্লাহু আকবার। আর কাজা নামাজ, আল্লাহ আজ আসরের নামাজের আর কাজা হয়ে গিয়ে আসরের 4 রাকাত কাজা নামাজের নিয়ত করি, আল্লাহু আকবার। ওই না? তাহলে আপনি আরবি পারলে উসল্লিয়ার জায়গায় উকসিরা, আর কাজা করার সময় উকদিয়া, আর না পারলে বাংলা ভাষায় বুঝাই দেবেন। কথা কি ঠিক আছে? আর কোনো প্রশ্ন? 7:45 পর্যন্ত, এখন আজান হবে, 8টায় নামাজ হবে। আচ্ছা জি জি বলেন। ফরজ নামাজের গোসলের আগে উজু করা সুন্নত। শুধু যাবে না, যে যাবে তো যাবে, সওয়াবও বেশি পাবেন। কথা কি বুঝতে পারছি? সুন্নত। ফরজ নামাজ শুরু করার আগে সুন্নত শুরু করবেন অজু। অজু দিয়ে শুরু হবে, নাকে পানি এবং গড়গড়া তার মধ্যে হয়ে যাবে। অজু করতে করতে 2টা ফরজ আদায় হয়ে যাবে। কিভাবে? এমনি গড়গড়া করা অজুর জন্য সুন্নত, ফরজ গোসলের জন্য ফরজ। বুঝাচ্ছে? গোসলের ফরজ কয়টা? গোসল কখন ফরজ হবে? যদি আপনার স্বপ্নদোষ হয় গোসল ফরজ হবে, আর স্ত্রীর সাথে মিলিত হলে গোসল ফরজ হবে। মেয়েদের ঋতুস্রাব এবং নেফাস যেদিন বন্ধ হবে সেদিন ওনার উপর গোসল ফরজ হবে। গোসল ফরজ, গোসল করে নামাজ শুরু করতে হবে যেদিন ঋতুস্রাব বন্ধ হয়ে যাবে। এখন আপনি ফরজ গোসল করতে গিয়েছেন, গোসলের ফরজ 3টা। গোসলের ফরজ কয়টা? একটা হলো গড়গড়া করা, আরটা হলো নাকে পানি দেওয়া। এটা অজুর জন্য সুন্নত। অজুর সুন্নত পালন করতে গিয়ে গোসলের ফরজ 2টা আদায় হয়ে গেছে। আরেকটা বাকি আছে, সেটা হলো পুরো শরীর ভালোভাবে ধৌত করা। গড়গড়া করার সময় আমি বলি, রোজা ছাড়া, রোজা হলে গড়গড়া করবেন না। গড়গড়া করলে পানি ঢুকবে, রোজা ভেঙে যাবে, তখন শুধু কুলি। দেখেন, আজকে জুমাতে আমি এটা আলোচনা করেছি, এটার বৈজ্ঞানিক দিকটাও আলোচনা করেছি। আজকের ভিডিওটা, জুমার ভিডিওটা 60 GB ভিডিও ওখানে পাবেন, আপনারা শুনবেন। আমি বৈজ্ঞানিক আলোচনা করেছি যে রসুল আমাদেরকে গোসল করার সময় গড়গড়া কেন দিলেন? এমনি কুলি, ওদিন গড়গড়া। কারণ আমরা তো ফরজ গোসল সপ্তাহে 2-3 বার করি। যারা জওয়ান ওরা আরো বেশি করে, ওরা প্রত্যেকদিন ফরজ গোসল করবে। কেন? আল্লাহ সুযোগ দিয়েছে, করবে না কেন? বিয়ে করার পরে আর কি, গুসা হইয়েন না। আবার জওয়ানরা বলবে যে আমরা এখনো করতে পারি নাই বিয়ে। তাড়াতাড়ি সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলবেন। সামর্থ্য থাকলে বিয়ে দেরি করা উচিত না, কারণ বিয়ে না করলে আপনি গুনাই পড়তেছেন। তো প্রত্যেকদিন মেয়ের সাথে কাপ করছেন যে গুনাহ হচ্ছে। আর ঘরে গিয়ে আপনার বিবিকে যত বেশি দেখবেন তত বেশি সওয়াব পাবেন।
এজন্য বৈধ বিবি নিয়ে আসবেন, বিয়ে করে ফেলবেন। এখন জোয়ানরা বিয়ে করতে দেরি করে ফেলে, ব্যবসা আছে তারপরে বিয়ে করতে চায় না। দেখুন আপনি গোসল যখন করতে যাবেন, গড়গড়া দিয়েছে আপনাকে, আপনি গড়গড়া মানে এই কণ্ঠের গলির গোড়াতে পানি পৌঁছাতে হবে, একেবারে এই কণ্ঠনালীর শুরু, এখানে পানি পৌঁছবে, পানি নেবেন, করে ফেলবেন। এটা বিজ্ঞানীরা বলতেছে মোহাম্মদ রসুল এটা কেন দিলেন, এটা হচ্ছে ওয়াটার থেরাপি, পানি দিয়ে থেরাপি দেওয়া। আপনি প্যারালাইজ হলে আপনার আর কোনো চিকিৎসা নেই, থেরাপি দিতে হবে। থেরাপি মানে মালিশ করা, ওয়াটার থেরাপি, জলপট্টি, এটা ওয়াটার থেরাপি। জ্বর হলে ঠিক আপনাকে পানি দিয়ে ওয়াটার থেরাপি দিচ্ছে, পানি দিয়ে, পানি যখন গড়গড়া করে ফেলে দেবেন। এই গোসল করার সময় মুসলমানরা যেহেতু ফরজ গোসল করে, ইনাদের আর কোনো দিন নাকে গলার কণ্ঠনালীর লাস্টে গিয়ে কোনো টিউমার, কোনো পলিফাইপ না, এটা কি বলে, ওই যে ডাক্তাররা বলে যে ওখানে ফুসকার মতো জমে যায়, ওটা অপারেশন করা লাগে, কণ্ঠ বন্ধ হয়ে যায়, এই সমস্ত রোগ কোনোদিন হবে না। ইনার কণ্ঠ পরিপূর্ণ সুস্থ থাকবে, কারণ ইনি নিয়মিত গড়গড়ার মাধ্যমে প্রতিদিন ওয়াটার থেরাপি দিচ্ছে। যেটা বলেন সুবহানাল্লাহ। দেখছেন, পানিটা আমাদের জন্য বিজ্ঞান। এজন্য গোসলের আগে অবশ্যই উজু করবেন, উজু করা সুন্নত, এবং ওই গোসল দিয়ে, ওই অজু এবং গোসল দিয়ে একটা আপনি নামাজ, কোরআন তেলাওয়াত সব কিছু চালাতে পারবেন। জি জি, হ্যাঁ, নাকে নাকে পানি দেবে, ওটা ফরজ, দ্বিতীয় ফরজ। কোনটা কোনটা আরেকটু বলেন। এটা জটিল মশালা, জটিল মশালা এবং সময় সাপেক্ষ ব্যাপার। তারপর আমি সংক্ষেপে বলছি। দেখেন, নামাজে প্রথম বলেছি আমি ভিতরে বাইরে যে 13টি ফরজ, তোর মধ্যে একটি ফরজ হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া, দাঁড়িয়ে নামাজ পড়া। তো দাঁড়িয়ে নামাজ না পড়লে নামাজ হবে না, ওজর ছাড়া। তো এখন কে বসতে পারবেন, কে দাঁড়াতে পারবেন? আমরা তো সবাই বসছি। বসতে পারবেন যে উনি যিনাকে ধরে ধরে মসজিদ আনতে হয়, হুইলে করে মসজিদ আনতে হয়, এই চেয়ারে বসাইয়া হুইলে করে ঠেলে ঠেলে মসজিদ আসতে হয়, হাঁটতে পারেন না, উনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন। যিনি হেঁটে মসজিদ আসতে পারেন, হেঁটে বাজার করতে পারেন, হেঁটে বিয়ে বাড়িতে যেতে পারেন, উনি চেয়ারে নামাজ পড়লে ওনার নামাজ হবে না, কারণ উনি নামাজের একটা ফরজ বাদ দিয়েছে। এখন আপনি হেঁটে হেঁটে এসেছেন লাঠি ধরে, হুজুর আমি লাঠি ধরে এসেছি, তাহলে আপনার জন্য বিকল্প আছে, আপনি দেয়ালের পাশে দাঁড়াবেন, দাঁড়াইয়া দেয়ালের সাথে টেস্ট দিয়ে দাঁড়াবেন, দাঁড়াইয়া নামাজ পড়বেন, তারপরে আপনি চেয়ারে বসতে পারবেন না। লাঠিতে যেমন টেস্ট দিচ্ছেন, নামাজও টেস্ট দিবেন। এরপরে মাসালা হচ্ছে, যদি আপনি দেয়ালের পাশেও দাঁড়াতে সক্ষম না, আপনি একজন কর্মচারী রাখবেন, উনি নামাজ পড়বে, জামাত পড়বে না, উনি আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে ধরে থাকবে, আপনি নামাজ পড়বেন, তারপরে চেয়ারে বসতে পারবেন না। এখন আপনি বসবেন কিনা আপনি বলেন, আপনি যদি বসে পড়েন আপনার নামাজ হচ্ছে কিনা? উনি কর্মচারী রাখবে যে টাকা দিয়ে ওনাকে নামাজে ধরে রাখার জন্য, কারণ কিয়াম করা ফরজ। অথবা দেয়ালের পাশে, পিলারের পাশে টেস্ট দিয়ে দাঁড়াবে, টেস্ট দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, অথবা স্বাভাবিকভাবে দাঁড়াবে। আপনি বিয়ে বাড়ি যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, হাটে যাচ্ছেন, মসজিদে আসছেন, বিচারে যাচ্ছেন, তখন আপনার কোনো সমস্যা নেই। মসজিদে গেলে আপনি চেয়ারম্যান সাহেব, সব মসজিদে চেয়ার। এই জন্য আমাদের দরকার আসল রুগী ফাইন্ড আউট করা। উনি যদি হুইলে করে আসে, মানুষ ওনাকে জুমা বাড়ে, আর হুইলে করে যিনি আসবে উনি তো মসজিদ আসার দরকার নাই, ওনার তো জামাত ছেড়ে দিলে গুনাহ নাই, উনি ঘরে পড়তে পারবে। উনি এখানে এসে একটা পরিবেশ সৃষ্টি করার দরকার নেই, উনি ঘরে পড়বেন। আর যদি জুমাবার আসতে হয়, যেহেতু জুমার নামাজ ঘরে হবে না, জুমাতে ওনারা হুইলে ঠেলে নিয়ে আসবেন, জুমাতে বসাবেন, উনি চেয়ারে বসে নামাজ পড়বেন। আর প্রত্যেক মসজিদ থেকে দয়া করে চেয়ারগুলো বের করে দেবেন, এগুলো থাকবার কারণে। এখন এটা ক্লাব হয়ে গেছে, মসজিদ নাই, প্রত্যেক মসজিদের সদস্য হচ্ছে, আর মানুষ যায় আরামের জন্য বসে যায়। হ্যাঁ বললাম তো, হাঁটিতে পেয়ে থাকলে উনি চেয়ারে বসতে পারবেন, বাঁ করতে পারেন। তাহলে দাঁড়িয়ে নিয়ত করবেন, দাঁড়িয়ে নিয়ত করবেন, দাঁড়াতে তো পারে, এই দেখেন রুকুতেও যাবেন, শুধু সিজদা যাওয়ার সময় বসবেন, সিজদা যাওয়ার সময় বসবেন, ওটা সিজদা করবেন, যেহেতু উনি কাইতে পারতেছেন, কিন্তু উনি ফুল ফ্যাসিলিটি নিতে পারবেন না, ওনাকে হাফ ফ্যাসিলিটি নিতে হবে। কথা কি বুঝাতে পারছি? ইচ্ছাকৃতভাবে সিজদাটা দিচ্ছে না। আরে সিজদা এটা তো নামাজের প্রাণ, সিজদা না দিলে নামাজ হবে না। এত আয়োজন হচ্ছে সিজদার জন্য, আল্লাহ সিজদাকে ভালোবাসে যে বেশি। বান্দা এত আয়োজন, দাঁড়ানো, কাইতবা, রুকু করা, বসা, উঠা, সবকিছু আয়োজন হচ্ছে সিজদার জন্য। সিজদা দিলে আল্লাহ বেশি খুশি হয়।
হয় বান্দা যখন সারাদিন গুনাহ করে এখন সিজদায় লুটিয়ে পড়ে আমার কাছে ক্ষমা চাইতেছে, আল্লাহ সিজদায় মেরাজ করে দেয়। তো আপনি তো মসজিদে সব কিছু করলেন, সিজদাটা করলেন না। সিজদা করতেছে এভাবে, আরে লুইটা এইভাবে পা যদি একদিকে বের করে সিজদা করা যায়, পা একদিকে বের করে সিজদা করতে হবে। প্রয়োজনে আপনি ওয়ালের পাশে বসবেন, মুসল্লি যেন ওখানে না বসে, আপনার পা যেন না লাগে, তারপর আপনি সিজদা করবেন কষ্ট করে, কারণ সিজদাটাকে আল্লাহ বেশি পছন্দ করে। আমি কি বুঝাতে পেরেছি? দোয়া করবেন। অনেক কথা বলা হয়ে গেছে, মনে করেছিলাম যে বেশি আসবেন না, 10-12 জন নিয়ে শুরু করেছিলাম, অনেক এসেছেন, আল্লাহর শুকরিয়া। দাওয়াতুল খায়রকে গুরুত্ব দিবেন, এটা মসজিদে মসজিদে করবেন, মসজিদে মসজিদে করলে দেখবেন এটার জন্য টাকা পয়সা খরচা করবেন, সাদকায়ে জারিয়া পাবেন, মাসালা যিনি বলবেন উনি সাদকায়ে জারিয়া পাবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমার জন্য দোয়া করবেন। আমি চলে যাব একটু দূরে। জি, নাকের পানি ওজুর মধ্যে আমরা নাকের পানিটা হ্যাঁ, নাকের পানি গোসলের সময় উনি বলেছেন সুন্দর, নাকের পানি যখন ফরজ, নাকের পানি দিয়ে অনেকে ওজুর সময় আমরা আস্তে আস্তে মারি, এটা হবে না। গোসলের সময় ভালো করে দিয়ে এই ছোট আঙ্গুলি দিয়ে ভালো করে এখানে পরিষ্কার করে ভিতরে আপনাকে পানি পৌঁছাতে হবে। এটা আমি আজকে জুমার আমার তকরিরটা শুনে নেওয়ার জন্য আমি বলবো, সে প্রসঙ্গে আমি বিস্তারিত আলোচনা করেছি। দোয়া করবেন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।